চৌকিদার, চৌকিদার। বিজ্ঞাপনটা বেশ ভালোই হয়েছে। যা এবার মিত্র বাজারে হাঁড়ি হাটা একটা মারবি, আর চোর বাগানে মোড়ে একটা, তারপর যা শুয়ে পর, ভোর হতে দেরি নেই আর। আপনাকে ধরে ধরে নিয়ে যাবো না? আরে যা যা, ফোকরেমি করিস নে। সামান্য 4 পয়েন্ট বাংলায় আমার ভটকেরা নেশা হয় না। আপনি আমার গায়ে ময়লা দিলেন যে? মাফ করবেন বাবু, এই কলকাতার গরিবদের বিষ্ঠা বাবুর গায়ে দিলাম। দেখুন, আপনি বিজ্ঞাপনটা পড়তে পারছেন? এগুলা পড়তে টড়তে জানি না। আমি ভাবছিলাম কেমন লেখা হয়েছে সেটা। আচ্ছা, আপনি থিয়েটার দেখেন? এগুলা কেন বুঝিলা? না দেখলে কি করে বোঝেন যে বোঝেন না? আমি কলকাতার তলায় থাকি। আচ্ছা, আপনি মাইকেল মধুসূদন দত্তের কাব্য পড়েছেন? কিলাম বললে? মাইকেল মধুসূদন দত্ত। ও মা, বাবা বেরেলাম তো। সে নোটটা কে? মহাকবি। আজ 2 বছর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন। শুনুন, বাঁধিল তুমুল রণ দেব রক্ষ নরে, অম্বু রাশি সমকম্বু ঘষিল চৌদিকে, অযুত টঙ্কারি ধনু ধনুর থর বলিল দিল শ্রবণ পথ, গগনে ছাইয়া উড়িল কলম্বকুল। কেমন লাগলো? জঘন্য। ইস, দেখুন, ওই বিজ্ঞাপনে লেখা আছে ময়ূর বাহন নাটক আসিতেছে। আমার নাম হচ্ছে বেনি মাধব চাটুর্যে, ওরফে কাপ্তেন বাবু। আমি হচ্ছি বাংলার গ্যারিক। আচ্ছা, আপনি ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়েন? আপনি কি নিয়মিত ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়ে থাকেন? সেই পত্রিকা আমার অ্যাক্টর দেখে বলেছে আমি বাংলার গ্যারিক। ওই গ্রেট ন্যাশনাল থিয়েটারের অর্ধেন্দু মুস্তফিকে তো বলেনি। যাক, ওই আমি হচ্ছে ওই বেঙ্গল অপেরা দলের মাস্টার। আপনি চাটুর্যে বাউন? হ্যাঁ। আবার দিলেন ময়লা? এই বাউন বলে আরেকটু দিল। আমি বামুন নই, আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা। আমি অভিনয় বেচে খাই। আমার নিমচাঁদ তো দেখেননি মশাই, গিরিশ ঘোষের সাধ্য আছে অমর নিমচাঁদ করে। আর ওই গ্রেট ন্যাশনাল থিয়েটারের বর্ণচর আমেরা কি করেছে জানেন? কি করেছে? আমাদের অ্যাক্ট্রেস মানদা সুন্দরীকে ফুসলি নিয়ে চলে গেছে। বাবা, বড় ভালো কাজ করেছে। একদম ভালো কাজ করেনি। গেরানজুরিতে অ্যাবডাকশনের কেস হয়। ওই মানদাকে আমি গড়েছি নিজের হাতে। ছিল সোনাগাছির বেশ্যা। আমি তাকে নীল দর্পণে ক্ষেত্রবনী সাজাই, তিল তিল করি, ক্রমে প্রস্ফুটিত কুসুম সমপ্রকাশিল তিলোত্তমা। আর আজ বেটি ড্যাঙ্গস করে গ্রেট ন্যাশনাল থিয়েটারে চলে গেল। এদিকে আমি ময়ূর বাহন নাটক নামাই কি করে? অনুরাধার পাঠটালে রেখে। আর ওই যে দেখছেন বিজ্ঞাপনের তলায় বাবুর নাম বি কৃষ্ণ দা, শেষেলা যে করে ছ্যাং চ্যাংরা কীর্তন শুরু করে দেবে সব জানতে পারলে। বেটা ক অক্ষর গোমাংস, বুঝলেন? যেখানে যাবে পেছনে মোদা গাড়ি ভরা মালের বোতল চলে। সে সারা হলো সত্ত্বাধিকারী, আর আমি বাংলার গ্যারিক। আমাকে ওই মুৎসুদ্দির সামনে গলবস্ত্র হয়ে থাকতে হয়। হায় মা তো, এ ভবমণ্ডলে স্বেচ্ছায় কে গ্রহে জন্ম, এই দশা যদি পরে অসহায় নর কলুষ কুহকে পারে কি গনি বাড়িতে। তাহলে আপনি থিয়েটার দেখবেন না? না। কেন দেখবো? বলি কেন দেখবো? বেল পাগলে কাগের কি? বাবুরও সব রুয়াবি করবেন, বাজারের কোষ বিলিয়ে হলাহলি গলাগলি করবেন, আর এমন সব ভাষা বলবেন যা আমরা বুঝি না। ঠিক আছে। ওর থেকে না আমাদের বাইজির খ্যামটা ভালো। আমাদের বস্তির রামলীলে ভালো। রামলীলে? হ্যাঁ গো বাবু, বলি ময়ূর নাটকলা কি বলছো? ওটা কি নিয়ে লেখা গো? ময়ূর নয়, ময়ূর বাহন। মানে ময়ূর বাহন হচ্ছেন কাশ্মীরের যুবরাজ। মানে গল্পটা কি? ঠিক আছে। যুবরাজ মুখে অং মেখে, চক্করবের ধুতি পরে, লাল নীল জোড় আর ছত্রি পরে এমন রাজা উজির এইসব সাজু গেল। এত নেকা পড়া করে টিনের তলোয়ার নিয়ে ছেলে মানুষই করো কেন? টিনের তলোয়ার ছেলে মানুষই? আরে যা আছো তাই সাজুলা। গায়েতে যে বিষ্ঠা আর কাদা লেগে রয়েছে দেখেছ? ঠিক আছে। আল্লাহ কি ঠিক আছে? কিচ্ছু টিকলে কি ওগুলো দেখাতে নজ্জা করে বুঝি? নজ্জা? তাই চকচকে পোশাক পরে, চৌগোপ্পা দাঁড়িয়েছে, রবক সবক কিছু কবিতে বলে ধাপ্পা মারো। কয় ওইসব যুবরাজ ছেড়ে দিয়ে আমাকে নিয়ে নাটক ফাঁদতে পারবে? আপনাকে নিয়ে? হ্যাঁ গো, পারবে। চাটুর্যে বাউনের জাত যাবে না তাতে? ইস, এক এক বাক্য খরসান তরবারি সমবিদিছে বুকে। লিখিনুকি নাম মোর বিফল যতনে, বালিতে রে কাল তো সাগরের তীরে, ফেনো চূড় জলরাশি আসে কিরে ফিরে, মুছিতে তুচ্ছেতে তরায় মোর লিখানে। ঠিক আছে। আর কণ্ঠস্বর
ঈশ্বরের কলকল্লোলে অলিকুল উঠিল গুঞ্জরি, অমানিসার বক্ষ চিরি উষার চঞ্চল বিসার, জগতে বসন্ত নামিল হরষে। কে মাগিটা? ময়না ময়না বুদ্ধিবাড়ির আলু, হাসনানের বেগুন এইসব বেচে পেট চালায়। গান শোনো, গান। গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তার ছেড়ে কলকাতা বন হব পগার পার। পুঁজি পাতা চলে গেল পেট চালানো ভার, ছেড়ে কলকাতা বন হব পগার পার। আলু নিয়ে যাই বাড়ি বাড়ি, আর ছুরি ধাড়ি বেরিয়ে বলে এই ঝেঁটা ঝাড়ি। আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি, কি বাকে তার ছেড়ে কলকাতা বন হব পগার পার। তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। তখন গিন্নিরা সব যেতেন থিয়েটার, হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার, বাংলা থিয়েটার ছেড়ে কলকাতা বন হব পগার পার। মধুর সঙ্গীত, ঢালে প্রাণে অমৃতের ধারা। কিন্তু আজ কেমন, আজ কেমন? কেন প্রাণ? হ্যাঁ হ্যাঁ, কেন প্রাণ থেকে থেকে ওঠে কেঁপে, ওঠে কেঁপে। দাদা বলিস নে। হ্যাঁ হ্যাঁ, যেন কোন সুদূর প্রদেশ হতে পশে হৃদে করুণ ক্রন্দন। শঙ্কর, শঙ্করের কথা এবার যদুদা আপনার ধরটাই কনসিন হচ্ছে। জেগে ঘুমোচ্ছেন কেন? একের দুই, একের দুই, একের দুই, প্রথম অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক, প্রথম অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক, প্রথম অঙ্ক এই পেয়েছি। বলো বলো। যেন কোন সুদূর প্রদেশ হতে পশে হৃদে করুণ ক্রন্দন। কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন, কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন। কি সব লেখে আজকাল, কোনো মানে হয় না। কুঠার বৃথা, আরে বাবা কুঠার বৃথা আবার কি? এইসব পিলিয়ার ছোড়ারা সব উঠতে শিখেছেন। কুঠার বৃথা কথাটা কুমার, কুমার বৃথা কেন উৎকণ্ঠিত মন। ও কুমার, এমন বাজে হাতের লেখা। এ সাত লেখে কে? এটা আপনার নিজের হাতের লেখা। হ্যাঁ হ্যাঁ, এ কাগজে লিখেছে বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। তুই থামলি কি কোবরা? এদিকে মহলা চলছে আর ওদিকে দেখি 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 দেখি। এই যে তা এতক্ষণ ঝেড়ে কাশছো না কেন? বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। গত বৃহস্পতিবার রাত্রে আমরা বেঙ্গল অপেরার সদবার একাদশী নাটক দেখিতে গিয়েছিলাম। অনেক অনেক ভদ্রজনের সম্মুখে ইহারা যে অশ্লীল অঙ্গভঙ্গি ও সোনাগাজির বেশ্যার নাচ করিলেন, তদুপযুক্ত দৃষ্টি কাহার আহ্লাদ হয় না? তোর বাড়ি মেয়েদের নাম উচিত ছিল। ইহাদের মূল গায়েন বাবু বেণীমাধব চাটুর্যে। আস্তে আস্তে আপনারা ঘুমোচ্ছেন পেছনে। বাবু বেণীমাধব চাটুর্যে মদ্যপান করিয়া মঞ্চপুরি টলিতেছিলেন এবং এই দলের পোষা বেশ্যা বসুন্ধরা কাঞ্চনের বেশে কুৎসিত নৃত্য করিল। দিদিকে বেশ্যা বলল। শুনিতেছি ইহারা এবার ময়ূরবাহন পালা খুলিবেন। আজিকালি অভিনেতারা বেশ্যা সহযোগে জাতীয় ধর্মের যচিন্তিত পূর্ব ক্ষতি করিতেছেন, তাহা স্মরণ করিলে শয্যা কণ্ঠ কি হয়। এডিটর, এডিটর, এর নাম কাগজের এডিটর। শোন শোন, গান শোন। ওলো ও রাঙাবো, তোরা কি কেউ কাগজ পড়িসল? মন্দ আর ভালো, মন্দ ভালো সকল লোকের কিচ্ছা দেখিসল। ঘোষ যা বুড়োর কচি বউটা মেরিয়ে গিয়েছে, গরান হাটার গলিতে সে বাসা নিয়েছে, ওই গরান হাটার গলিতে সে বাসা নিয়েছে। মরুত কম কাগজেতে লম্বা লিখেছে, এই গঙ্গা নাইতে, গঙ্গা নাইতে, গঙ্গা নাইতে বসে বেরোই ছোট বউটা যায়। ঘুমটার ভেতর খ্যামটা নাচে আর চোখেতে চায় সে, আর চোখেতে চায়। ওই এডিটর
যার দেখেছে তা আর কি ছাড়ান পায়। বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল, বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল কবে কখন করেছিলেন কিছু বেআকেল। এসব লিখেই কাগজওয়ালাদের পেট চলে রে ভাই, পেটের ভাত জোটে রে ভাই। বলবো কি তোদের, তোরা কেউ পড়িস নিল, তোরা কেউ দেখিস নিল। মন্দ আর ভালো, মন্দ ভালো সকল লোকের কেচ্ছা দেখিছিল, লোকের কেচ্ছা দেখিছিল, লোকের কেচ্ছা দেখিছিল। বিদ্যাসাগর আর বেঙ্গল অপেরা এই দুই নাম ত্যাগ করে এ সালার কাগজ আমাদের বিশেষ সম্মান করল। বাজারে যাবি না? জলদ বাবু ছাড়ছেন না যে। জানো তুমি মনোলোভা, প্রকৃতির শোভা, দানে আভা হৃদয়ে আমার, কিন্তু আজ সব বিপরীত। জলদ বাবু মহলা দিতে উপরে যাও না, এই 5 ভূতের মেলায় কি করে হয়? আমায় মাস্টার বললে এ ঘরে বলতে, মাস্টার শুনবে, তা শুনছে দেখো না, নাকে ডাকিয়ে ঘুমুচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হয় এ পড়ার বেঙ্গল অপেরা ছেড়ে দিই। জলদ বাবু নটবর কি ছেড়ে দাও, বাজার হয়নি এখনো, এতগুলো লোক খাবে যে। যা তাহলে নিজেই পড়ি। এই নে যা পারিস নিয়ে আয়। আটানা আটানায় কি হবে? সবাই শুনে ফেলবে বলছিলাম বাজিরে বড়া করে। আটানায় এত লোকের খাবার, ঘরে আর একটা পয়সা নেই, বেচবার মতো কিচ্ছু নেই। এই ল্যাম্পটাও ছাই বিক্রি হচ্ছে না, কি যে করি। আচ্ছা আচ্ছা, ওই সিংহাসনটা তার কোনো পালায় লাগছে না? না না না, এ আমি বিক্রি করতে দেবো না। তুমি শেষকালে যুবরাজ ময়ূরবাহনকে নাগা সন্ন্যাসী করে স্টেজে পাঠাবে, তার চেয়ে দল তুলে দিলিতে হয়। আবাগির বেটা একটু চড়ে তোর বদন বিগড়ে দেবো, তুলে দিয়ে দিতে হয়। লাগে লাগে লাগে, বেঙ্গালা পেরা ওঠে না, দল তুলে দেওয়া যায় না। যা যা বাজারে যা। আরে ইনি কে? মহাশয় কি প্রয়োজনে এখানে আসা? বেণীমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী। ও বাবু এখন ঘুমোচ্ছেন, আপনি বসুন। মশাইয়ের নাম? প্রিয়নাথ, প্রিয়নাথ মল্লিক। আমি গতকালও এসেছিলাম এবং নাম বলেছিলাম, গত পরশু এসেছিলাম এবং নাম বলেছিলাম, তার আগের দিনও এসেছিলাম এবং নাম বলেছিলেন। বুঝলাম তো, এত জোরজারি করছেন কেন? এই তো শ্মশান, মানবের চরম বিশ্রাম স্থান। কত জীব আসে পুনঃ পশে, অসীম অনন্ত কালো গ্রাসে। যদুগোপাল বাবু এসো, এদিকে এসো, খেয়ে নাও ঢুক করে। কি ওটা? জিরে রসুন ঘি এসব জাল দিয়ে তৈরি করেছি, তোমায় গাইতে হয় বাবা, গলা ভালো রাখতে হয়। মাঝে মাঝে আমার মনে হচ্ছে হরবল্লভ বাবু মরে গেছে। কেন? মুখে যে কাগজটা দিয়েছে দেখো, গত বুধবারের কাগজ, অদ্দিন মুখ ঢাকা দিয়ে পড়ে আছে। এই গোবরটার মাথায় সত্যি গোবর। এই জায়গা ওকে, এই যে শুনছেন, ও হরবল্লভ বাবু উঠুন। এই যে আপনার জন্য ঘুমের ওষুধ এনেছি, খান। আমি শীঘ্রই উন্মাদ হবো, ঘুম ভাঙিয়ে ঘুমের ওষুধ খাওয়াচ্ছি। এই বইয়ে প্রেতাত্মার পাঠ করছে কে? প্রেতাত্মার পাঠ আছে, কথা আছে। 4 পাতা। পেয়ারা তুই করছিস? ও না, এ তো পুরুষ প্রেতাত্মা। আমাকে অত বড় পাঠ দেবে কেউ? আমার 3 নম্বরের পাঠ। হ্যাঁ মহারানী, না মহারানী, আর একবার শুধু মহারানী। শালা স্টেজে দাঁড়িয়ে থাকতে থাকতে মাজা ধরে যায়। যত ভালো ভালো পাঠ ওই মানদা সুন্দরীর। এবার হলো তো মাগির এত যোগ কি, ওই শাকের করাতের মতো কেটে চলে গেছে গেট ন্যাশনালে। ওই গ্রেট ন্যাশনালের অমৃত বোস মহা ধরিবাজ। কেন ধরিবাজ কেন? মানদাকে হাত করে ফেললো। আর আমাকে যে গ্রেট ন্যাশনাল থেকে হাত করে এনেছিলে তোমরা, তার বেলায় এবার শোধ বোধ হয়ে গেল। আমি দেখেছি দিদি, তোর আছে গেট ন্যাশনালের গুমর, আমাদের বুকে বসে ভাত রাঁধছিস। আলবাত গুমর, নিশ্চয়ই গুমর করবো, হতচ্ছাড়ি ভাতার কাকে। আমায় কি শিখিয়েছি জানিস? আমার গুরু অর্ধেন্দু শেখর মুস্তফি মহাশয়ের বেল বাবু। ওসব দলাদলি তলা খাটতে তাদের রেখে দেবুন কি বেশি না, ধার সালটা ধার জড়ি বসাতে হবে, চারদিকে চারটে কলকা হবে। তাহলে প্রেতাত্মা কে সারছে? আরে ডাক্তারই তখন থেকে কানের কাছে প্রেতাত্মা প্রেতাত্মা। কি আশ্চর্যই তো রয়েছে, দেখুন না। চিতা মধ্য হইতে কাশ্মীর প্রতির প্রেতাত্মার প্রকাশ। তারপর প্রেতাত্মা বলছে, বৎসরে আমি রে জনক তোর। কি সব ভীষণ নাটক। জানি ওই পাঠ আমার। এই নোটে ছোড়া গেল কোথায়? তামুকটা দিয়ে যাক। নটবর বাজারে গেছে। ওই কোথায় কোথায়? এই যে বেটি, তুমি কি চাও? তুমি কি চাও আমি থানাদার ডাকে? কাকে কি বলছেন? কাকে কি বলছেন? আপনার সামনে দাঁড়িয়ে বাংলার শ্রেষ্ঠ অভিনেত্রী পুণ্যশ্লোক অর্ধেন্দু শেখরের শিষ্যা বসুন্ধরা দেবী। সব জানা আছে আমার, ওর নাম আঙুর, ও কষবে। আর আপনাদের চরিত্রের জানতেও আমার বাকি নেই। মুখ সামনে কথা বলবে। কি করছো? পাওনাদার টাকা পাবি, এমন করে না। আরে
মশাই মুদির দোকানে 70 টাকা বাকি রেখে বাবুরা মদ খেয়ে আর মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করছেন। শুনুন বাবু, আপনার টাকাটা জোগাড় হয়নি এখনো। জোগাড় হয়নি এখনো, কিন্তু গিলে তো চলেছে ঠেসে, একেবারে গুষ্টি শুদ্ধ সবাই মিলে। তা খাবো না, পয়সা না থাকলে ক্ষুধা কি থাকবে না? আপনি বলুন, রাতের পর রাত জেগে আমরা গান করি, খেতে হবে না? না না, তা খাও না, খাও, যত পারো খাও, কিন্তু আমার উপর ভর করেছো কেন বাবা? বাবা, আপনি ছাড়া আমাদের কে দেখবে বাবা? দয়া করে পুলিশে খবরটা দেবেন না? যেমন করে পারি আপনার টাকাটা আমরা শোধ করে দেবো। এইবার যে নাটক ধরেছি সে জুতোর মতন পেলে হবে, কলকাতা জ্বলে যাবে। আচ্ছা, না হয় আপনাকে রোজ 2টি করে পাস দেবো। না না, ওসব লোচ্চামি আমি দেখি না। লোচ্চামি? লোচ্চামি কি বলছেন? কাপ্তেন বাবুর পালা শুনতে সে ছোট লাটের পর্যন্ত কি সে আকুলি বিকুলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজের পক্ষে সেজ বাতিটা নিয়ে যান। ডাক্তারিকার ওসব নিয়ে আমি কি করবো? সাঁঝের বেলায় দোকানে জ্বালবেন, ওপরে বেল লণ্ঠন, দেয়ালে দেয়ালগিরি, আর মেঝেতে নবাবী বাতি রোশনাই। কি মনোহর যে হবে আপনার দোকান। নিয়ে যান, 70-এর 4 গুণ দাম পাবেন। বলছো? দাও, সব তো জন ভারী আছে তো। তাই এর ওপর কাঁচের ঢাকনা কোথায়? কিসের কাঁচের ঢাকনা? তার মানে এর উপরে কাঁচের ঢাকনা থাকে না? না তো। না তো? তা ওই যে ছবিটা দেয়ালে লটকে রেখেছে, ওতে তো ঢাকনা আছে। ছবিতে তো মেয়ে ছেলেও রয়েছে, তা আপনি কি চান এর সঙ্গে একটা আস্ত মেয়ে ছেলেও দিয়ে দেবো? সেটা কি একটা শিষ্টতা হবে? এই তো দেশের অবস্থা। একটি চড়ে তোমার মুন্ডু ঘুরিয়ে দেবো। এই তো দেশের অবস্থা। এই তো দেশের অবস্থা। দেশের শ্রেষ্ঠ অভিনেত্রী একটা নিরক্ষর মুদির কাছে হাত জোড় করছে। হাত জোড় না করলেই হয়। এ যেন কে? পোদ্দারের দোকানের লোক, কাপড়ের দাম চাইতে এসছে। মশাইয়ের নাম? না না, এ চলতে পারে না, এ হতে পারে না। গত 6 দিন ধরে আমি এখানে আসছি, এভাবে আপনারা আমাকে ভুলতে পারেন না। গত 6 দিন ধরে মহাশয়ের কি প্রয়োজন এখানে আসা? বেনিমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। কবার বলবো? লিখে দেবো? ওইরকম একটা নোটিশ লিখে গলায় ঝুলিয়ে রাখবো? ও, বসুন, ঘুম ভাঙলেই দেখা হবে। হ্যাঁ, বসুন বসুন। এই ধাঁধাটা খুব কঠিন। 4 অক্ষরে নামমোর অভিনয় করি। কেউ 4 অক্ষরে কোনো কথা জানো? যার মানে অভিনেতা জানি, আমুক। সেটাই লিখছে। হরদা বললেন যে। দিদি, একবার 3-এর 6টা বলো না আমার সঙ্গে। ঘুম থেকে উঠে যদি দেখে এখনো পড়তে পারছি না, তাহলে চাপ গাবে। 3-এর 6 কোনটা বাবু? ওই যে তোমার আর আমার শয়নাগার। এই ধরো 60। 60-এর দরকার হবে কেন বলো? এসো বৎস, কি হেতু বিলম্ব এত? একই ভাব বৎস নিহারি তোমার, চিন্তার কুটিল রেখা ললাটে অঙ্কিত, জ্যোতিহীন হেরি আঁখি তারা, উন্মাদের পারা হয় মনে অনুভব, মুখকান্তি কেন বা মলিন তোর? মুখস্থ এরই মধ্যে? তাছাড়া কি, পাঠ পেলে আগে মুখস্থ করবো না? একে নাম বসুন্ধরা। আমার হতভাগা কিছুতে মনেই থাকে না। বলো। বলিন বদন, রাজ মাতা নাহি কি কারণ, কি পরিবর্তন? আর এসব করে কি হবে? মানে অনুরাধাই নেই তো বই নাববে কি করে? ওই গেট ন্যাশনালের ঘাগি গোচেরা আমাদের সর্বনাশ করলে। অনুরাধা আসবে কোন? ওসব কাপ্তেন বাবু দেখবেন, তোমাকে বাছা তো ভাবতে হবে না। খাও দৃষ্ট। আবার কি হলো? ওই পেয়ারা ঠিকই বলেছে। ওই গ্রেট ন্যাশনাল আমাদের শনি ধর্মদাস সুরের চাকরি গেল। শ্যামপুকুরের কেষ্টধন বাণিজ্য গ্রেট ন্যাশনাল ছাড়লেন। ভাবলাম এবার থিয়েটার উঠলো। কোথায় কি, একা অর্ধেন্দুতে নিষ্কৃতি নেই, আবার গিরিশ ঘোষ গিয়ে জুড়েছে। এই কি বই ধরেছে ওরা? সুরেন্দ্র বিনোদিনী। কাল লেখা? উপেন দাস, যিনি শরৎ সরোজিনী লিখেছিলেন। বোঝো বোঝো, অমৃতলালের মানে ফুনি বাবুর হীরক চূর্ণ নামালো, আর সঙ্গে সঙ্গে লোকের বান ডেকে গেল। আর আমাদের হিরোইনই নেই এখনো। হীরক চূর্ণতে স্টেজের উপরে আস্ত রেলগাড়ি চলছে। কাপ্তেন বাবু কাল নাম কি চাই সেটা ওকেই বলবো। আমি লিখে দিতে পারি, আর এক শোচনীয় সংবাদের বাহিকা। এই দলে শনির দশা চলেছে। কাপ্তেন বাবু এখন ঘুমোচ্ছেন বাছা, কি দরকার? আমাকে আসতে বলেছিলেন। এইছি। আসতে বলেছিলেন? তোমাকে? বললাম না বিপর্যয়, একে হয়তো নেশার ঘরে বিয়ে করে এসেছে। তোমাকে কেন আসতে বলেছিলেন বাছা? সেটা তোমায় বলতে গেলে কোন দুঃখ না। বসো, উনি এক্ষুনি জাগবেন। তা বসছি। এ নিয়ে থানা পুলিশ হবে, আমি লিখে দিতে পারি। জাগাও বাবুকে, জাগাও। এই ছদ্মবেশী নারী দস্যু হতে পারে। পুলিশের চরও তো হতে পারে। পুলিশের বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? শুনেছি সে ছদ্মবেশী ঘোরাফেরা করে, আর কাগজে পড়েছি সে বলে অভিনেতার গাঁট কাটা একই মাল। বেহারা তামুক সাজ। আমি বাবুকে জাগাবো, শুনছেন? ও কাপ্তেন বাবু, ও বাবু উঠো, নানা লোক এসে বসে আছি দেখা করার জন্য। ও তোমরা? আমি ভাবলাম ডাকাত পড়েছে। ডাকাতি পড়েছে, ডাকাতের ফিমেল সংস্করণ। কি? ওই যে এ ফিমেল ডাকয়েট। উফ,
আমি কাল রাতে এত টেনেছিলাম। কি বলছেন? বলছি এখনো নেশার ঘোর কাটেনি। আমার মনে হলো স্পষ্ট দেখলাম ওখানে কোনো ভীষণ দর্শন চামুন্ডা বসে আছে, কিন্তু তা তো হতে পারে না। এ তো শোভাবাজারে আমাদের থিয়েটার, এখানে তেমন কাণ্ড ঘটতে পারে না। তার মানে আরো ঘুমোতে হবে। ঘটেছে ঘটেছে, সেইটাই ঘটেছে, তাজ্জব ব্যাপার। ওই মেয়েটি বলছে আপনি ওকে এখানে আসতে বলেছেন। আমি জীবনে আমি ওকে দেখিনি। বারে আমি ময়না। ও ময়না হও পারাও আমি জানি না। বারে ভোর রাত্রে দেখা হলো, কত কথা কইলে। এই তোমার তমাক কই, তমাক দাও। সকালবেলায় সব ঝক্কি আমার পোষায় না। সুর্পনখাকে কিন্তু বিদায় করে দাও। চলো বেরো এখান থেকে। ঘরের মধ্যে ঢুকে বসেছে দেখো না, যেন রাজরানী এলেন। তোমাদের এই কাপ্তেন বাবু তো দেখছি ভুরুঙ্গে বজ্জাত। বলি ও মিনসে, গান শোনালাম মনে নাই? এই যা দূর হও, এই দুটো পয়সা দিয়ে বিদায় করে দে না। এই ধর পয়সা, এইবার যা। তোর মাকে বসে কথা কাপ। ওই কাপ্তেন বাবু সালা মিথ্যেবাদী। আমাকে বললে থিয়েটারে রানি করে দেবে, আর এখন হাঁকিয়ে দিচ্ছে। দেখো বেরো বেরো বেটি ভিখারি। দাঁড়াও, আমি তোমাকে থিয়েটারে পাঠ দেবো বলেছিলাম। তাহলে তো কি গলা ফুলো পায়রা আমাকে মিচি মিচি দৌড় করালে। আমার আলুর ছাকা পড়ে আছে সেই ছাতু বাবুর বাজারে। তুমি কি আমাকে অবলীলাক্রমে ডি শার্পে গান গেয়ে শুনিয়েছিলে? সেখান লাই ছেড়ে কলকাতা বোন হবো পগার পারেই গান। হ্যাঁ কি কথা, আমি স্কেলের কথা বলছিলাম। সি শার্প, তারপর ডি শার্প। যাক, হ্যাঁ দেখতে মন্দ নয়। নটার টপ পড়ে গেল। সব তো হও, এখানে জরুরি কাজ হচ্ছে। আঙ্গুর এদিকে এসো। তাহলে কি গো বাবু তাড়ালে না? বেড়া এই মেয়ে ছেলেটাকে কলতলায় নিয়ে যায়, গা থেকে ন্যাকড়া গুলো নামিয়ে পুড়িয়ে দিবি, নইলে রোগ ছড়াতে পারে। তারপর সোডা আর গরম জল দিয়ে গাটা পুছে রং টং করে রাজকুমারী অনুরাধ আর অলংকার এবং বেশ পরিয়া। এই হট করছে মেয়েটা করবে অনুরাধা? তোকে যখন প্রথম নিয়ে আসেন কাপ্তেন বাবু, তুই কি এর চেয়ে সুন্দরী ছিলি? তুই এখনো পড়ে কাটটা নিয়ে যা, ঝামা দিয়ে সর্বাঙ্গ ঘষবি। ঝামা আমার লাগবে। যাও। অন্য লোকে চান করালে আমার লজ্জা করবে গো। থাকতে নয়, যাও। শুস না, তোকে ছেড়ে আমার বয়ে গেছে। চুপ করে চেনা গাটা চল। এই মেয়েটি বুঝি দলভুক্ত হলো? আপনার কি মনে হয়? না, বলছিলাম যে ও কি অভিনয় করতে পারবে? আপনি কি অভিনয় করতে পারেন? ওই ফিকিরিটা হবে আমার হিরোইন। তুমি হবে ওর হিরো। উঠে পড়ে লাগো বাবা, নইলে ওর অসুবিধা হবে। কি যা তো, আমি কায়েত যাত্রার সঙ্গে অভিনয় করি না। দরজা খোলা আছে, সোজা বেরিয়ে যেতে পারো। ও গান গাইতে পারে তো? আপনি গান গাইতে পারেন তো? নাচে শিখিয়ে নেবো। না, অনুরাধা বড় শক্ত পাঠ বাবু। পড়ে দেখলাম যে নাটকটা শেক্সপিয়ারের ম্যাকবেথ আর হ্যামলেট মিশিয়ে মেরে দেওয়া। মানে ওফেলিয়াই হচ্ছে অনুরাধাতে, এমন একটা। শিখিয়ে নেবো। বেনি মাধব চাটুর্য বলছে শিখিয়ে নেবে। বেনি মাধব চাটুর্য পাথরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কাষ্ঠপুত্তলিকার চক্ষু উন্মিলিত করতে পারে, সব গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারে। এখানে কে অভিনয় করে? একমাত্র আঙুর ছাড়া ও করে অভিনয়, আর আমরা সব জলে আঁক কাঠি মাত্র। এই যে আমাকে দেখছো, বেনি মাধব চাটুর্যে ছেলেবেলা থেকে যাত্রায় গাইছি। আজ 22 বছর একাধিক্রমে অভিনয় করবার পর বুঝলাম যে আমি অভিনয় করতে জানি না। তখন অভিনয় ছেড়ে দিলেন না কেন? ততক্ষণ আমি বাংলার সর্বশ্রেষ্ঠ অভিনেতার খ্যাতিতে সুপ্রতিষ্ঠিত হয়ে গেছি যে। কিন্তু আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি তাল তাল মাটি দিয়ে জীবন্ত প্রতিমা গড়ি। একদিক থেকে ব্রহ্মা সমান আমি দেব শিল্পী বিশ্বকর্মা। আরম্ভিয়া মহাতব মহামন্ত্র বলে আকশিলা স্থাবর জঙ্গম ভূ যত ব্রহ্মপুরে শিল্পী বর। যাহারে শরীলা পাইলা তখনই তারে পদ্মদ্বয়। ছোড়ারা সব বিশ্বকর্মা পিঠে ইট মারবার চেষ্টা করছে। ঢাল ঢাল। এই ঢালটা আমার হাতে ধরিয়ে দিলেন কেন? এটা দিয়ে কি হবে? এই থিয়েটারে যারা উইংস বরাবর বসে তারা ঢাল হাতে নিয়ে বসে, ইট ঠাকায়, সেটাই ঐতিহ্য। বেরিয়ে দুগা দিলে হয় না? না হয় না, আমরা গোড়ায় দিয়ে দেখেছি, তাতে হিতে বিপরীত হয়। কেননা একটু বাদে পুলিশ এসে উপস্থিত হয়, আর সেই নির্বোধ পুলিশ এমনই নির্বোধ, সে ওদের কিচ্ছু বলে না, আমাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। চুপ করে ঢাল বাগিয়ে বসে থাকো। ভালো কথায় কে, আমি কার সঙ্গে কথা কইছি? মশাইয়ের নামটা যেন কি? বলে কোনো লাভ নেই। ভেবে দেখলাম নাম বলে এখানে কোনো লাভ নেই। আপনাদের কিছুই মনে থাকে না। জানতে ইচ্ছে করে স্টেজে উঠে সব পাঠ মনে থাকে। মহাশয়কে কুইন ভিক্টোরিয়ার নাচ জামায় যে নামটা মনে করে রাখতে হবে? মহাশয়কে গায়ত্রী নাকি যে জব করতে হবে? মহাশয়কে ধারণা আমাদের অন্য কোনো কাজ কর্ম নেই? কাজের নমুনা তো দেখছি ঘুমোচ্ছেন বেলা 9টা পর্যন্ত। বাঁচলে হয়। খাটিও না, পাওনাদার হতে পারে। আচ্ছা, এই ছদ্মবেশী পুলিশ কর্তা ল্যাম্বো সাহেব না তো? এ ছোড়ার মাথায় ল্যাম্বো সাহেব ভর করেছে। দেখা যাচ্ছে আজ থেকে আমাদের স্নান, আচমন, ভোজন, নিদ্রা সব মহাশয় অনুমতি সাপেক্ষ। তা মহাশয় হন কেটা? আমার নাম প্রিয়নাথ মল্লিক। শুনলেন দিদি? হ্যাঁ, প্রিয়নাথ মল্লিক। যাক, মনে পড়েছে। নাম তো চেনা চেনা মনে হচ্ছে। মহাশয় কি জাত? স্বর্ণবণিক। স্বর্ণবণিক? হ্যাঁ। যে খচ্চরটি এই দলের মালিক সে শালা স্বর্ণবণিক। মহাশয়কে সুরে বাচ্চার কিছু হন? সার্টেনলি নট। বলছে সার্টেনলি নট, মানে নিশ্চিত না। তো মহাশয় করা হয় কি? আমি একজন জিনিয়াস।
বলছে প্রতিভা মানে ইনি এক প্রতিভাধর কুলমার্তণ্ড। আপনি যদি এমনই গোকুলে ষাঁড় হবেন তো হেথায় কি উদ্দেশ্যে আগমন? এসেছিলাম আপনাদের নাটক শেখাতে, কিন্তু 6 দিবস কাল এই ফরাসির উপর অপেক্ষমান থেকে আই এম এক্সস্টেড। হ্যাঁ বলছে এক্সস্টেড মানে পরিশ্রান্ত, ক্লান্ত। তো মহাশয় বাংলার গ্যারিককে নাটক শেখাবেন? মহাশয় কি বাংলা শেক্সপিয়ার? আমি নাটক শিখেছি হিন্দু কলেজের ক্যাপ্টেন পেন্ডেলবেরির কাছে। ক্যাপ্টেন তো সে পায়, সে নাটকের কি জানি। আমি অভিনয় করেছি ইংরেজিতে সানসুসি থিয়েটারে। আমি দীর্ঘদিন যাবৎ লক্ষ্য করছি আপনাদের কদর্য জীবনবোধ বর্জিত নাটকে মিথ্যা আড়ম্বর। বাইরে পুরাতন সমাজ বিধ্বস্ত হচ্ছে, নাট্যশালায় আপনারা কাশ্মীরের যুবরাজের মূর্খ প্রেমের অলিক স্বর্গ রচনা করে চলেছে। যতদূর স্মরণ হয় কাল রাতে একজন ম্যাথরও আমাকে ঠিক এই কথাই বলেছিল। এই ওকে মুড়ি দাও। মহাশয় মুড়ি চলবে তো? হ্যাঁ চলবে। আই এম হাংরি। বলছি আই এম হাংরি মানে হরবাবু ইংরেজি যে আমি একেবারে জানি না তা নয়, হাঙ্গরি মানে যে হাঙ্গরের মতন ক্ষুধার্ত তা আমি জানি। না ভাই নাও মুড়ি খাও। এই মুড়ি ঠোঙাটা না সকাল থেকে না খেয়ে বেরিয়েছে বুঝি? হ্যাঁ। তা তোমার বউ মা বাবা না খেয়ে বেরোতে দিল? বিয়ে করিনি, বাপ মা আমাকে দেখতে পায় না। বাপ বলে ওর গদিতে বসে বসে লোহার ব্যবসা দেখতে হবে। ওল্ড ফুলস। বলছে ওল্ড ফুলস মানে আই নোজ ইংলিশ। মাঝে 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 আমাকে না সেকলেটে বন্দি করে রাখে। প্রিয়নাথ মল্লিক নামটা যেন আমি আগে কোথায় শুনেছি। আমারও কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। শুনুন, মহাশয় কখন এই থিয়েটারে চুরি করতে এসে ধরা পড়েছিলেন? ও না, তার নাম তো প্রিয় রঞ্জন। আচ্ছা মহাশয়ের নামটা আগে কোথায় শুনেছি বলুন তো? সেটাই বক্তব্য ছিল। অধম একটা নাটক দিয়ে গিয়েছিল কাপ্তেন বাবুকে পড়তে। সেই নাটকটা সায়েন্স স্যার কেমন লেগেছে সেইটা জানতেই সপ্তাহব্যাপী অধমের দরবারে উপস্থিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই নাটকটা তো তারই প্রথম পাতা প্রিয়নাথ মল্লিক নামটা লেখা ছিল। আমি আপনাকে বললাম না হরবাবু? কখন বললেন? আপনি তো ওকে চোর ভাবলেন। কেমন লেগেছে নাটকটা? কি নাটকটা কেমন লেগেছে? বেশ, নানা সম্ভাবনায় পরিপূর্ণ। প্রথম 2 অঙ্কের গতি কিছু শত, কিন্তু তৃতীয় অঙ্কে প্রথম দৃশ্য হইতে নাটকের গতি দুর্বার হইয়া উঠিয়াছে এবং চরিত্রগুলি যথাযথ হইয়াছে। সব নাটকে তাই হয়। আমার নাটকে অঙ্ক ভাগ নেই। এই মরেছে। অঙ্ক গর্ভাঙ্ক এই সমস্ত কৃত্রিম ভেদাভেদ নেই। আমার নাটক 10 অধ্যায় বিভক্ত, একাধারে নাটক ও নভেল। ছড়া ধরে ফেলেছে। স্পষ্টই পতিত হচ্ছে আপনি নাটক পড়েননি। 1 মাস ফেলে রেখেছেন, পড়েননি। ডিসগাস্টিং। হ্যাঁ বলছে ডিসগাস্টিং মানে আমার শরীর রি করিতেছে। এনাফ এনাফ। বলছে যথেষ্ট হইয়াছে, যথেষ্ট হইয়াছে। আমার নাটকের নাম ছিল পলাশির যুদ্ধ। ব্রিটিশ দস্যু জালিয়াত ক্লাইভের মুখোশ উন্মোচন। তো হাত করা পড়বে। আপনাদের দিতে যাওয়াই ভুল হয়েছিল। ফিরিয়ে দিন আমার ম্যানুস্ক্রিপ্ট। পাণ্ডুলিপি ফেরত দিন। এই দেই হরবাবু, আগে দিয়ে দেন ওর ওই ম্যানুস্ক্রিপ্টটা ফেরত দিয়ে দেন। আচ্ছা কোথায় পাবো? যেখানে আমাদের সমস্ত কাগজপত্র। আমার তালতলা চুটি জোড়া তলায় দেবেন। সে ভাই নটবর না এলে পাওয়া যাবে না। আর ছোড়া যেন একবার বাজারে গেলে আর কিছুতেই আসবে না। আর তুমি একটু বসো ভাই, আর 2টি মুড়ি দিই। না লাগবে না। ভাগ্যিস মশাই না বললেন, ঘরে মুড়ি বাড়ন তো আমি দেখে এসেছি। কি কাগজ দিয়ে মুড়ির টোঙা বানিয়েছেন? পলাশির যুদ্ধ পৃষ্ঠা 314। পলাশির যুদ্ধ পৃষ্ঠা 321। আমার অমর নাটক দিয়ে মুড়ির টোঙা বানিয়েছে। মাই মাস্টারপিস। আপনারা নিজ নিজ জননী চিতা থেকে হুকোর কলকে খাওয়াতে পারেন। আমি হুকো খাই না। বারবেরিয়ান্স, ভ্যান্ডালস। বলছে বারবেরিয়ান্স মানে বর্বর, আর বলছে ভ্যান্ডালস মানে ডিকশনারি দেখতে হবে। আই হ্যাভ বিন ইনসাল্টেড। আমি হইয়াছি অপমানিত। আমারই দোষ। আমারই দোষ। ও এটা তো বাংলা হয় রে। আমি ব্যানা বনে মুক্ত ছড়িয়েছি। আই হ্যাভ কাস্ট পালস বিফোর এ স্ট্রাইক ফুল অফ সোয়াইল। এক ঘর শুকরের সম্মুখে মুকুতা ছড়াই। আঙুর তুমি কি করেছো? তুমি ওর ঠোঙা দিয়ে নাটক বানালে কেন? এই কি তুমি ওর নাটক দিয়ে ঠোঙা বানিয়েছো কেন? আমি কি করে জানবো কাপ্তেন বাবু? তুমি কিচ্ছু ভেবো না বাবা, আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি। এই গোবরা সব পাতা করো, তুমি কিচ্ছু ভেবো না। আমার হাতে পৃষ্ঠা 315, 320। বাবা পৃষ্ঠা 700 আমার হাতে। কিছুই তো পড়া যাচ্ছে না, তেল লেগে সবই তো কেমন হয়ে গেছে। 3 বৎসরিক ধরে দেহের রক্ত জল করে ইতিহাসের স্থূল গ্রন্থা দেখেতে লিখলাম, সেটা তেল ঢেলেছে, মুড়ি ভরেছে। ডুয়েল লড়বো। আসুন কে আসবে? আসুন বিরেজ করে চলুন, ডুয়েল লড়বো। নেম ইউর ওয়েপন। কি অস্ত্রে লড়িবে তাহার নাম কহ। না মহাশয় কাছে নাটকের কোনো কাপি নেই। না, আর যেভাবে আমাকে অপমানিত করা হলো, নাটক পড়া দূরস্থান আস্থা করে নিচ্ছে। এই লাও খানিকটা মিলেছে। নরকস্ত হও না। মাই বয় ভুলো না, ফেলিওরস আর দি স্টেপিং স্টোনস টু সাকসেস। কামস ব্যাক। আই এম রুইন্ড। আমি হই ধ্বংসপ্রাপ্ত। হ্যাঁ, সকাল থেকে কিচ্ছু খায়নি কিনা তাই অমন রেগে যাচ্ছে। আর বাপ মারও বলি হারি বাবা, এমন হীরের টুকরো ছেলে সাহেবদের কলেজ থেকে পাশ দিয়ে বেরিয়েছে, কথায় কথায় ইংরেজি জাইন ঝাড়ছে, আর তাকে খেতে দেয় না।
শীতকালে বাতাস করো না। ভেবেছিলাম আপনাদের রিফরমেশনে আলোকে টেনে আনবো, ভেবেছিলাম ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষা দেবো, আমিই পারবো। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু গত হয়েছেন, কালিদাস আর নেই, আমি ছাড়া কেউ নেই এখন। যারা দেখতে চায় না তাদের আমি ডাকাবো কি করে? অন্ধকারের জীবনে আলো সইতে পারবে কেন? দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার দাঁড়ুড়ে পনা আমরা লক্ষ্য করছি। সব বেলা বার ফটকা বাবুর দল মদ খেয়ে এখানে রিফরমেশন করতে আসে। কি বলছেন বাবু? বেচারার নাটকটা আমরা সবাই মিলে নষ্ট করলে আবার ওকে টুইয়ে দিচ্ছ? না না না, তুমি ছোড়া ব্যবহারটা দেখো। বলছি আস্তাপুর থেকে এনে দিচ্ছি, নেবে না, আবার রিফরমেশন দেখাচ্ছে। গাও তো গাও তো। আরে সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় দুটো, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। কুলের বধূ ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। মদ খেয়ে ভাই আনো টেনে, লজ্জা সরম নাই, রাগ করো না ভাই। বলবো দুটো নয় দুটো, রাগ করো না ভাই। এক বিষম ঢেউ উঠেছে, নাকের উপর কাঁচ বসেছে। আহায় মুখে বলি রিফরমেশন, আরে মুখে বলি রিফরমেশন, এ এক ফ্যাশন দেখতে পাই। আবার কলম গুঁজে চক্ষু বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো চাই, আবার উচ্চ শিক্ষার ধুয়ো চাই। বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, হুমড়ো চুমড়ো বাবু সাহেবের মুর্শিদের পথটি নিয়ে শেষে হবেন কাবু। তাই সাচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় দুটো, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। আমি বাবু নই, এই পোশাকগুলো রয়ে গেছে, ছাড়তে পারছি না, কিন্তু পকেট শূন্যি। আমার বাপ মদ খায়, 4টে মেয়ে মানুষ পোষে, আর আমার মাকে মারে। সেই জন্যই বাবাকে ডুয়েলের চ্যালেঞ্জ করেছিলাম, দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করিয়াছিলাম আর কি। নিজের বাপকে? এ ছেলে বাবু নয়। বাচস্পতি আসছে লোক নিয়ে, ও ঘোড়া বড্ড জ্বালাচ্ছে, এ বাড়িতে ঢুকছে। তাহলে তলোয়ার তলোয়ার, এও স্থানীয় ঐতিহ্য, যুদ্ধ করতে হবে। মাই বয় ডুইং রোম অ্যাজ রোমান্স ডু। এই কক্ষেই বাস করে নরধমের দল। এই নরধমের নাম বেণীমাধব চাটুর্যে, আর ওই বেশ্যার নাম আমুর। কি চাহতি জবর, কি তব বিলাস? ভদ্রলোকের পাড়া থেকে তোদের বাস উঠবো, তবেই আমার নাম নদের চাঁদ বাচস্পতি। এই কক্ষ পরিত্যাগ করে আজই তোদের চলে যেতে হবে। কিন্তু বিনা যুদ্ধে নাহি দিব সুচক্র মেয়েদিনী। ওসব খ্যাটারি একটা ছাড়ো। মদ খেয়ে প্রতিটা লইয়া পাকড়া পাকড়ি করিয়া তোমরা চিতপুরকে নরকঙ্কে নিমজ্জিত করেছ। মদ্যপান কি তব পিতার অর্থ করি? বাপ তুলছে, রোজ রাত্রে টলতে টলতে ফেরে, কুলবধূগণ বাইর হইতে পারে না। তাতে বোধ করি আপনার অসুবিধা হইতেছে, অবলোকন কাম চরিতার্থ হইতেছে না। মদ খেয়ে বিকট চিৎকার করে, দিবসে নিদ্রা যায়, দাঁড়াইয়া মূত্রত্যাগ করে, মদের ঘরে অন্যের ঘিরে ঢুকে পড়ে, গলা জলে হাঁটতো না যে পাড়া প্রকম্পিত করে, বমি করে। এইবার বুঝলাম ঠাকুর আমাদিগের গুরু ভাই নিয়েও খুব টানেন। কি নহিলে নেশার সমস্ত লক্ষণ আপনি জানিলেন কি উপায়? এত বড় স্পর্ধা! ভীম ভীম মার মার, ওই বেনির মস্তক বিদীর্ণ কর, আমুরকেও মার। এক পায়ে দিয়ে দেখ, মুন্ডু উড়িয়ে দেবো। ভীম ভীম নির্ভয় হবো, কত তিনের তরবারি, তুই মার। I shall take you to court for this trespasser, bandit. I shall bring an action of battery against you. ये तो अंग्रेजी बोल रहा है। মহাশয়ের নাম পরিচয়? Get out or I shall set the police on your track. सलाम हुजूर। মহাশয় যে স্থানে উপস্থিত তাহা পূর্বান্নে জানিতে পারি নাই বলে এই Around before I do anything desperate. जो हुकुम हुजूर। There is many a sleep betwixt the cock and the leaf. রোজ এইরকম হয়? প্রায়শ।
ওই বাচস্পতিটা বড্ড পিছনে লেগেছে। লোক ভাড়া করে বিদ্যাসাগরের নামে ছড়া কাটায়, আর আমরা কোন ছাড়। হরবাবু, আপনি যে কাগজটার উপর বসে আছেন সেটা পড়ছেন কি? না, বসে থাকলে আর পড়ি কি করে? দিন তবে আমি একটু দেখি। তাহলে কি ঠিক করলেন? কিসের আবার কি ঠিক করলাম? কিছুই ঠিক করিনি এখনো। আমি আর একটা নাটক লিখছি, শেষ হয়ে গেলে সেটা পড়বেন না এসব দুর্গন্ধযুক্ত অর্থহীন রূপকথাই চালাবেন? তোমার চুলটা কি ফ্যাশনের ছাঁটা, অ্যালবার্ট না ওয়েলসি? আনসার মাই কোয়েশ্চেন। আমার প্রশ্নের উত্তর প্রদান করো, এটা সহজ। ভালো, তা তুমি কি ইংরেজিতে নাটক লেখো না বাংলায়? বাংলায়। বাঙালিরা বোঝে? বাংলা বাঙালিরা বোঝে। চাপ না। তা ভালো, তোমার নাটক বর্ধমানের রাজার বাংলা মহাভারতের মতন হয় না তো, যে বুঝিয়ে না দিলে বোঝা যায় না? ভালো, তা বাংলা নাটকের মধ্যে মধ্যে আবার ইংরেজি বুক নিয়ে গুজে দাও না তো? না, তা দেই না। বাংলা ও সংস্কৃত দুটিই আমি জানি, কিন্তু ইংরেজি বুক নির ওপর আপনারা তো বিতরাগ কেন? বাংলা ভাষার জন্য প্রাণ কাঁদে তো দলের নাম পর্যন্ত ইংরেজি কেন? দ্য গ্রেট বেঙ্গল অপেরা। ছোকরা, তোমাকে এই চুল ছাড়তে হবে, এইসব টুনটুনি মার্কা পোশাক পরে বোম্বাচাক সংসারে ছাড়তে হবে, সারা রাত আমাদের সঙ্গে খাটতে হবে, স্টেজ ঝাড় দিতে হবে, কস্টিউম কাচতে হবে, এসব করো কিছুদিন। থিয়েটার কাকে বলে বোঝো, তারপর নাটক লিখো। এই সব আমি করব কারণ শ্রমে আমার হর্ষ হয়, কিন্তু আপনি আর মদ খেয়ে স্টেজে নামবেন না, তাতে নাট্যশালার অপমান হয়। দেখো ছোকরা, আমি বাংলা খাই 12 বছর বয়স থেকে, গাঁজার আফিম 14 থেকে, চরস 16 বছর বয়স থেকে। দর্জির কাছে জামা করাতে গেলে সে আমায় চিনে ফেলে, জিজ্ঞেস করে পকেট কোন সাইজ করবো, পাইন্ট না হাফ পাইন্ট। আজ পর্যন্ত আমি যে টেনেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুলার ভেলা ভাসাতে পারে। প্রশ্নের উত্তর কিন্তু দিলেন। আমি দেখেছি আপনারা কখনো কোনো প্রশ্নের মুখোমুখি হন না, এড়িয়ে যান, সেটাই সমস্যা। এই হয়েছে, মালিক এসেছে। বীরকৃষ্ণ দা বেঙ্গল অপেরা সত্ত্বাধিকারী সাহেবের মুৎসুদ্দি, নিজেরও 22 লাখ টাকায় নগদ খাটে। কি হুজুর, আমাদের ডেকে না পাঠিয়ে হুজুর স্বয়ং এই নাট্যশালায় পদধূলি দিলেন? আমি গঙ্গা স্নানে যাচ্ছিলুম এই পথে বৃন্দাবন, গাড়ির ভেঁপুটা ঠিক বাজছে না কেন। কোচবিহাররা সারাই করছি হুজুর। আমার 4 ঘোড়ার গাড়ি ব্রুহাম, 4টে ঘোড়া, 3টে ওয়েলার, একটা নরম্যান্ডি। কোথায় বসি? এই নিচে জায়গা করে না না, মাটিতে নয়, মাটিতে নয়, নিচু হতে পারবো না। তাহলে আপনি এই সিংহাসনে বসুন রাজামশাই। সেই ভালো, তাই বসি। হুজুরের সোনার দোয়াত কলম হোক। আনিস ঢালো, আনিস খাবেন নাকি কাপ্তেন বাবু? আনিস, আনিস আমেরিকার মদ। আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছেন, তিনি দিয়েছেন। তার সঙ্গে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়, আমার নিজেরও হয় 1,05,000। তারপর কাপ্তেন বাবু কি শুনছি? কি শুনছেন? মানদা সুন্দরী নাকি ভুবন নিয়োগীর টাকা খেয়ে পালিয়েছে। হুজুর ঠিকই শুনেছেন। ইস, এদিকে আমি যে ওকে রাখবো ভাবছিলুম। আমার ওই ধোবা পুকুর লেনের বাড়িটা তো খালি পড়ে থাকে, ওইখানে ওকে রাখবো ভাবছিলুম। আমার মোটে 3 জন রাঁড়, তা আত্মীয় পরিজনরা বলছিল যে সমাজে আমার যেরকম প্রতিষ্ঠা, তাতে মোটে 3 জন রক্ষিতায় মান থাকে না। আরো আনিস দাও। তাহলে কি হবে কাপ্তেন বাবু? আগে কিসের কি হবে, আপনি বরং মানদার পরিবর্তে অন্য কাউকে রাখুন। না না, সে কথা নয়, সে কথা নয়। আমি ভাবছিলাম বেঙ্গল অপেরার কথা। গত হপ্তাহে মোটে 700 টাকা বিক্রি। তো এভাবে চললে তো আমার ইনসলভেন্সি হবে। এই গেল মাসে আমার কুকুরের বিয়েতে লাখ টাকা খরচা হয়ে গেল। জানেনই তো আমার কমিশনের ব্যবসা, চোটার কারবার। তার উপর আপনারাও যদি এমন ভজকটা এবার যে পেলে হবে একদম কেল্লা ফতে, আপনি নিশ্চিন্ত থাকুন। প্রত্যয় হয় না, প্রত্যয় হয় না। একের পর এক এমন সব পেলে ধরছেন যা দেখলে আমার থুতকুড়ি জাগে। সেই যে একটা ধরেছিলেন, সে কি যেন নাম, বিধবার কবিশ্রী নাকি একটা, শতবার একাদশী। হ্যাঁ, সেটা অশ্লীল। অশ্লীল, চূড়ান্ত রকমের অশ্লীল। পাশে রান নিয়ে বসে দেখা যায় না। এই তো হেদর লীলাবতী কি নিয়ে বক্সে বসেছিলুম, এ ওর মুখের দিকে চাইতে পারি না, এমন অবস্থা পানানো। তাহলে এবার যেটা ধরেছেন সেটা কি? এই যে হুজুর, লটিস লটকানো রয়েছে বিরাট করে। কোথায়? ও ও আচ্ছা, ময়ূরবাহন। বাবা, দাঁত ভেঙে গেল পড়তে গিয়ে। এই গোলাপি খিলিতে মুক্তাভস্যের চুন দেয়া, গড়ে প্রায় 15 টাকার মুক্ত এক এক খিলিতে। তা আপনাদের ওই ময়ূরবাহনটা কি বস্তু? আগে খুব ভালো বস্তু, স্বচ্ছন্দে রাঁ নিয়ে বসে দেখা যাবে। বইটা অনেক যুদ্ধ টুদ্ধ আছে তো, রাঁড়ের ছেলে পুলে থাকলে তাদেরও নিয়ে যেতে। খুব ভালো, খুব ভালো, গোলাপ জলানো। তো যাই হোক আর তাই হোক, ওই শতবার হবিষ্যি টবিষ্যি করার হবে না। আমি দল তুলে দেবো, সেও ভালো। অমন ঢোসকা পালা আমি আর করতে দেবো না। হাতটা আমি গোলাপ জলেই ধুয়ে থাকি। তা সেই
শতবার হবিষ্যি নাকি সেটা লেখা কা? দীনবন্ধু মিত্র। সেবাটা লিখতে যাবে না? চূড়ান্ত রকমের অশ্লীল। আর তাছাড়া কলকাতার বাবুদের ব্যঙ্গ করেছে ও পাড়ায়। আমাদেরই গাল দেবে আর আমরাই টাকা ঢালবো, এমন মামা বাড়ির আবদার তো চলতে পারে না। কেমন আছো আঙুর? যেমন রেখেছেন কর্তামশাই, আপনার চরণ ছাড়া তো অনুগতদের গতি নেই। আমার গায়ের এই শালটা কেমন দেখছো? অপূর্ব। ঢাকা থেকে আনিয়েছি, দাম পড়েছে 1600 টাকা। পাইক পাড়ার রাজা আছে এরকম একটা। তা কি যে সব ছকরা ছকরা নাটক করেন বুঝি না। ও কাপ্তেন বাবু, একটা ভালো কিছু করুন। কি করো বলুন, দীনবন্ধু মিত্রি লিখতে জানে না। এরপর হুজুর নিজে যদি কলম না ধরেন তাহলে বঙ্গনাট্যশালা অলিকে কুনাট্যে মজে থাকবে, নিরখিয়া প্রাণে না হিসয়। আচ্ছা আমি লিখবো খন? মরেছে। আজকাল সাহিত্যই করছি দিন রাত। ভাড়া করে কাউকে রেখে দিন, লিখে দেবে। বাহ, খুব ভালো কথা বলেছেন তো। তা কাকে রাখি বলুন তো? খরচাপাতি কেমন পড়বে? সেটা আপনি কাকে রাখবেন তার উপর নির্ভর করছে। ধরুন যদি আপনি কবি লর্ড বাইরনকে রাখেন। কি নাম বললেন? ওই কবি লর্ড বাইরন। নামটা তো শুনে মনে হচ্ছে সেবাটা সাহেব। আরে বাবা, আমি ইংরেজিতে নাটক লিখবো না বাংলায় লিখবো? ওই তো বাংলায় তো। বাংলায় তো, তাহলে সাহেব দিয়ে কি হবে আমার? আরে না না, সাহেব সুবই চলবে না। তবে হ্যাঁ, খরচাপাতি যেকালে করবো সেকালে বেছে বেছে বাজারের সেরা মালই রাখবো। দেখবেন আবার ওজনে না ঠকায়। আচ্ছা, ওই যে লিখেছে কি যেন বইটা, কে যেন লিখেছে? মানে একটু খোলসা করে না বললে কিছু বোঝা যাচ্ছে না তো। আরে হ্যাঁ, আর গপ্পটা আমায় বলেছিল হরলাল শীল কি, হ্যাঁ না, গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ? হ্যাঁ, গীত গোবিন্দ। কবি জয়দেব, ইনি জয়দেবকে মাইনে করে রাখেন। আরে এটা কে? এইসব লোক নিয়ে কি করে থিয়েটার করেন আপনারা বুঝি না। হরবাবু বিন্দু মাত্র লেখাপড়া করে না, দূর দূর করে তাড়িয়ে দিন। আরে না না, ওই গপ্পই কি আছে? গপ্পই আছে গোবিন্দ নামে একটা লোক একটা মেয়ে ছেলেকে গুলি করে মেরে ফেললো। তারপর সেই মেয়ে ছেলেটা উঠে ওনার সাথে মারাই গেল। খুব চটকদার গপ্প। কৃষ্ণকান্তের উইল। সেটা কার লেখা? বঙ্কিমচন্দ্র। সে কত নেবে মনে হয়? এই বঙ্কিমকে মাইনে করে রাখবে। তা হুজুর কথাটা একবার তার কাছে পেরে দেখতে পারেন। তবে ডেপুটি ম্যাজিস্ট্রেট তো, দেখবেন বন্দুক আছে, গুলি না ঝেড়ে বলে। টাকার সামনে এমন অনেক বন্দুকের নল মাটির সঙ্গে মিশে গেছে কাপ্তেন বাবু। দুহাতে 8টা জড়োয়ার আংটি, এর যে কোনো একটা দিয়ে আপনাদের সাহিত্য ফাহিত্য সব কিনে নিতে পারি। তা কি যে সব ছকরা ছকরা নাটক ধরেন বুঝি না। ওদিকে গ্রেট ন্যাশনাল হু হু করে এগিয়ে যাচ্ছে, আপনারা হু হু করে পিছিয়ে আসছেন। এটা ভালো কিছু করুন। কি করবো বলুন, দীনবন্ধু মিত্র তো লিখতে জানে না না। মাইকেল? আরে না না, মাইকেল টাইকেল বাদ দিন। তাহলে কার পালা ধরবো বলুন? মধুসূদনের কিছু একটা ধরুন। মধুসূদনের কোন পালাটা ধরবো বলুন তো? মধুসূদনের ধরুন, ধরে ফেলুন। আচ্ছা ঠিক ঠিক। শকুন্তলা ধরুন। ও হ্যাঁ, ভালো কথা। কি মুশকিল, আমি তো ভুলি গা। আপনারা নাটকই বা কি ধরবেন? আপনাদের তো হিরোইনই নেই। হিরোইন নেই মানে হিরোইন আছে বই কি। সে কি জোগাড় করেছে? নিশ্চয়ই। এবং হুজুর শুনে আহ্লাদিত হবেন যে মেয়েটি ভদ্র ঘরের, স্কুলে পড়া, নেহাত দারিদ্রের চাপে। বলেলি কি? নাম কি? নাম কার? আমার? না, ওই মেয়েটা। ময়না। মেয়েটির নাম শঙ্করী দেবী। শঙ্করী? বাবা, বড় মিষ্টি নামটি তো। কাপ্তেন বাবু, আমি বলছিলাম যে আমি একবার মেয়েটিকে দেখি। দেখবেন? দেখি দেখুন, দেখি। আঙুর, একবার শঙ্করীকে ডেকে দাও তো। মা তারা দিগম্বরী, তাকে বলে দিও নাম তার শঙ্করী। কাপ্তেন বাবু, হুজুর, তা ওই শঙ্করীকে দেখতে শুনতে কেমন? অপ্সরা বিশেষ। তাহলে দেখা সাক্ষাৎ এখনই হবে। এবার ময়ূর বহন পাড়ায় যেসব খরচা আছে সেগুলো সব হবে। কাপ্তেন বাবু, আগে মেয়েটিকে দেখি। কেমন দেখছেন হুজুর? মায়েরই বলছি কাপ্তেন বাবু, এমন রূপ বহুকাল চোখেতে পড়েনি গো। ওই শঙ্করী নামটা বিচ্ছিরি। ও কি বললো? মানে শ্রীমুখ থেকে ও কি নির্গত হলো? শ্রীমুখ থেকে পাঠ নির্গত হলো, মানে অ্যাক্ট করছে, পাঠ বলছে। এবার দেখা যখন হলো, কতক্ষণ এখানে ডাইরে ডাইরে শিবরাত্রি সুলতান মতো জ্বলতে থাকবে না? চুপ করে থাকলে গলা টিপে দেবো। ওই আবার 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 বলছে। আবার বলছে।
না না, ও সব কি বলছে? যে বললাম মহলা দিচ্ছে, সংলাপ বলছে, মানে পরীক্ষা দিচ্ছে পাঠ বলতে পারে কিনা। সংলাপ? তা কি নাটকে অমন ভয়ঙ্কর সংলাপ? নাটকটা হচ্ছে পণ্ডিত রামনারায়ণ তর্করত্নের ভাতার খাগি, বুঝলেন? যাকে এবার দেখা তো হলো, এবার ময়ূরবাহন পালার যে সমস্ত খরচাপাতি। আপনি কিচ্ছু ভাববেন না কাপ্তেন বাবু, ও ভদ্দর ঘরের মেয়ে ছেলে, স্টেজে নামাবো, গ্রেট ন্যাশনাল যেমন হু করে উঠেছে বললেন। তাহলে আমি আজকের মতো স্নানে চললাম। আমি স্নানে চললাম। সব মানুষে বসে আছে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে কেন? ওদিকে এক সালা চললো, কোথায় যাবো? সালা বলছে? আগে না পাঠ বলছে। তাহলে আমি চলি। যাচ্ছে বাবা। কেমন দেখাচ্ছে না? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। ফড়িং প্রজাপতি হয়ে গেছে। তোর বাপ ফড়িং ছিল? গোবরে পদ্ম ফুল ফুটেছে। থাম থাম, ভালো করে অবলোকন করি। এই বই আনো। ও বাবা, নাকা বড়া হবে নাকি? কথাটা একটু কম বলিস। বলো, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বলতে হবে? হ্যাঁ। আবার বলো দেখি। সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। সখী কত অঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করো দিবানিশি। বিশ্বকর্মা এবার বোধহয় ফেল করলেন। হয়নি, আবার বলো। অ নয় র, স নয় স। বলো স। না স। বললাম তো আমি আর পারবনি বাপু, আমি চললাম। এমন জোরেই মাগি আমার গা ঘষেছে, সর্বাঙ্গ জ্বলছে মারি। এসব ফ্যাটাস ফ্যাটানো ভালো লাগছে না। কি সব জামা কাপড় এখানে খুলবে নাকি? ফ্যাটার মানে ভেবেছিলাম মাখবো, সুন্দর একটু সাজবো, হাঁটবো, ফিরবো। এই যে সালে স্কুলের মতন। কি টগরে মিনসে আমার মাথায় মারলে? এরপর এক থাপ্পড় ঠেকে তোমার বদনামে বিগড়ে দেবো। চিচ্ছিড়ে মিনসে আমার মেরে ফেললে। সব মেরে ফেললে। আস্তে আস্তে পাড়া খেপে উঠবে আবার। স নয় স। স তাকি দেখ না, তাকি দেখ না, জিভটা তাকড়া এঁটে বল স স। সব মেরে ফেললে। পেরেছিস জানিস, সাবাস। স নয় স, স বল। এ তো সবে কলির সন্ধে। তোমাকে মেঘনাথ বল আবৃত্তি করিয়ে, মাতৃভাষার বিবিধ রতনয় মুখ দিয়ে ফল্গু ধারা ন্যায় প্রবাহিত করিয়ে, মাইকেল বঙ্কিম দীনবন্ধুর পবিত্র হস্ত স্পর্শভূত বঙ্গ ভাষা সুধা আনন্দে পান করিয়ে তবে আমার ছুটি। শ্মশান ছাড়বি, মনে আছে তো? আবার শ্মশানের শিরে নন্দন কেমন ছাড়িস রে বাপ। রিহার্সালে যা করলি, আমার চাকরিটা খাসলে ভাই। স্টেজ ময় পেরেক ছুঁড়ে রেখে গেছে চুতোরা, এখানে মনে নাচবে কি করে? সেই জন্যই তো তোমার হাতে ঝাঁটা। পাথরটাই ছেড়ে আগে ভালো করে সাফ করো। ইস, হৌসে 3 ধরনের স্থান নেই। বাপরে বাপ, কি ধুলো। আমার গলা এবার নির্ঘাত বসে যাবে। কি বেসুরো কনসার্ট। আমাদের মিউজিক মাস্টার ভন্ডল বাবু সারা জীবনে একটা সা লাগাতে পারলেন না। একে কি পাঠ ভুলে যাচ্ছেন বুঝি? বাপের নাম ভুলে যাচ্ছে পাঠ। ওই কনসার্ট শুরু হলে আমার বুকের মধ্যে কে যেন দুর্মূল শান্তি থাকে। আমার প্রথম কথাটা কি বল না মা, সেইটাই তো মনে করতে পারছি না। ঠিক মনে পড়বে, সিনে ঢুকলেই মনে পড়বে। এখন সকলকে পেন নাম পাঠিয়ে দিবি আগে। কিছু ভাবিস না ময়না, কোথাও যদি আটকে যায় একদম ঘাবড়াবি না, আমি ঠিক চালিয়ে নেব। আশীর্বাদ করি মা, তুমি সুকুমারী দত্তের সমকক্ষ হও, এই বসুন্ধরার সমান হও। থাক থাক থাক, ও আমার চেয়ে অনেক ওপরে উঠবে বাবু, অনেক ওপরে উঠবে। ওই গানটা পালের জন্য একটু ভাবিস না ময়না। আমি ভন্ডুর বাবুকে আচ্ছা করে করতে দিয়েছি, তুই যেমন ইচ্ছে গেয়ে যাবি, ও ব্যাটা ঠিক টাকা দিয়ে যাবে। প্রথম কথাটাই মনে পড়ছে না, ঢুকি কি যেন বলবো? আরে প্রথমে গান। হ্যাঁ গান, সালাম মনে থাকে না? সালা না সালা, গান ভালোবেসে এত জ্বালাসই। দেখি বছরটাকে তো শক্ত করে রেখেছিস কেন? হাত পাখুন একটু বিশ্রাম কর। চল বাবুকে পেন নাম করে আসবি। আমার হাত ফেল হতে পারে। সাজিয়ে বেটা গেল কোথায়? ফুল, আমার ফুল নিয়ে ঢুকবে শশীকলা। এই মজা দাদা, আমার ফুল কোথায় রাখ? যেখানে থাকবে সেখানে আছে, বিরক্ত করো না। যাও, আমাকে এখন পুজো করতে হবে। শালা এমন আঠা, আমার এই গোপ এবার ঠিক খুলে যাবে। লোক ঢুকছে তো ঢুকছেই। ভদ্রঘরের মেয়ে ছেলে প্রথম পাবলিক থিয়েটারে নাচবে শুনেই যত বাবু সব কাঁটালের ভুতুড়িতে মাছির পালের মতো ভ্যান ভ্যান করে এসে পড়েছে। চিতপুর পর্যন্ত বগি বুড়াম জুড়ি ফেটিং আর চক্কর কেরাঞ্চি গাড়ির ভিড়। তুমি নিজের জায়গায় যাও তো, চক্কর কেরাঞ্চি গাড়ির ভিড়। বাবা আমার বড় ভয় করছে, শেষকালে যদি না পারি। শেষকালে না, শেষকালে। হ্যাঁ, শেষকালে যদি না পারি। বাবা ওই শেষের সিনটা অন্যটা যাও। থার্ড বেল না পড়া পর্যন্ত কোন শালা একটা এদিকে আসবার নিয়ম নেই। চড় মেরে মেরে তোমাকে নিয়ম শেখাতে হবে। নতুন শালা গেল কোথায়? পুজো করছে। শালা প্লে খারাপ হলে মা খালি এসে বাঁচাবে না আমাদের।
কাপ্তেন বাবু, ময়নাকে অমন করে বলাটা তোমার উচিত হয়নি। কাঁদছে, প্লের আগে মেয়েটাকে কাঁদিয়ে দিলে। কাঁদছে নেকি? এমন ওটা নাটক কোন মানুষে ধরে? চিতা থেকে ভূত উঠবেন, একসঙ্গে 3 ভূত নাচবেন। আমি মরা কেন যে পালা ধরতে গেলাম? আমিও তো তাই বলছি গত 2 মাস ধরে। আপনি মরা কেন যে এটা ধরতে গেলে? ইউ শাট আপ। সেই সমস্ত সাজাচ্ছি, এমন সময় বিরাট ছায়া ফেলে হিরোইনি মনমোহিনী এসে দাঁড়ালেন সামনে। 2 মাস ধরে দুর্জয় তপস্যায় তোমার সিংহাসন টলেনি দেবতা। দিনে রাত্রি না খেয়ে না ঘুমিয়ে ওর এই সাধনা। এমন তাপসে তুমি কোথাও দেখেছি দেবরাজ? সর্বসিংহাসন ছেড়ে তাকাও ভক্তদের দিকে, মানুষের দিকে, ছোট লোকদের দিকে। ওসব আমার দ্বারা হবে। ঠিক আছে, আমি সব ঠিক করে দিচ্ছি। নো, আই ডোন্ট বিলিভ ইন গড। না, আমি ঈশ্বরে বিশ্বাস করি না। এ কি স্টেজে দাঁড়িয়ে কলা খাচ্ছে? কি আছে নিজেও মরবে, আমাদেরকেও মারবে অপঘাতে। কই কই আমার হিরোইনি? কাঁদে না, কাঁদে না। কাঁদলে কি হবে জানিস তো? কাঁদলে তোর চোখের কাজল সমস্ত মুখময় মাখামাখি তো এসে এক বিভব সদস্য হবে। আচ্ছা ঠিক আছে, তুই প্লেটা ভালো করে কর, আমি তোকে এটা ইয়ে দেবো, এটা হক মার্কেটে বিলিতি পুতুল কিনে দেবো। আপনার সান্ত্বনা দেবে ঘাট ঘটে, মেয়েটা মুচ্ছু যাবে। কি ব্যাপার, যা করতে বলছিল তাই করছিলাম। কই কই কাপ্তেন বাবু কই? এই তো কেমন মহাশয়, সব ঠিক আছে? না, একদম ঠিক নেই। স্টেজের উপরে সমস্ত ভিড় ভাড়া আমি সহ্য করবো না। এই তুম দোনো নিকাল যাও, বোতল টোতল লেখে তুম দোনো নিকাল যাও, নিকাল যাও, নিকাল যাও। আমি বলছি বৃন্দাবন, তোরা বরং বাইরে দাঁড়া। তাহলে আর দেরি কিসের, আরম্ভ করে দিলেই তো হয়। ও আপনার ভাড়াতে গস্তানিরা বুঝি সব বক্সে বসে গেছে, তাই এবার আরম্ভ করে দিলেই হয়। 1 ঘন্টা ধরে বলছি আরম্ভ করে দেরি হয়ে যাচ্ছে। মহাশয় আমায় এমন করে বলছেন? এখন ঘটাবেন না, প্লের আগে ওর মেজাজ কি হয়ে থাকে। তা আপনাদের শঙ্করী দেবীকে একবার ডাকুন না, একটু কি বলে সম্ভাষণ করি। পরে হবে। তা দেখবেন শহরের গণ্যে মান্যে হল বোঝাই যেন মান থাকে। সামনের সারিতে বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরীলাল তর্ক পঞ্চানন, দেখবেন যেন মান থাকে। নইলে আপনাদের কাপ্তেন বাবুকে বলে দেবেন ওর মতন নটুয়া পুষে রাখা আমার পক্ষে সম্ভব হবে না। কড়ি যখন ফেলেছি তেলও আমি মাখবো। আমি বক্স থেকে দেখছি। ঘন্টা দে। ভালোবেসে সখী এত জ্বালাশয় কে আগে জানি তো যেচে বিকাইত আপনারি প্রাণ বিনিময় বই ভালোবেসে সখী এত জ্বালাশয় লাহ লাহ বলে করিয়া রাধান ফিরে চাহে না করে পলায়ন লাহ লাহ বলে করিয়া রাধান ফিরে চাহে না করে পলায়ন কেন এ দাহন মরম বেদনা বাড়িছে রোদন বিরাম কই ভালোবেসে সখী এত জ্বালাশয় রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? সখী কত রঙ্গ জানো তুমি? তাই রঙ্গ করো দিবানিশি, বিষাদ কোথায় শোভা দেখো ধারণা ধারায়, উষা হাসে সুনীল আকাশে সরোবরে হাসিছে নলিনী, দিনমণি উকিঝুঁকি চায় ধীর বায়ু ধায়, ফোটায় কুসুমকুল মধুপাকুল, ফুলে ফুলে করে ছুটোছুটি, মনে হয় বিশ্ব চায় কুসুমে গঠিত অবিরত ফুটেছে কুসুম শ্রেণী। কহল সজনী এই প্রভাতে বিষাদে কে রহে? না না, পারবো না, পারবো না। কি হয় না, বেরিয়ে কেন? পারতে হবে, যা ওখানে কি দাঁড়া, চমৎকার হচ্ছে।
বলেছ অপূর্ব। এ কি কেহ নাহি হেতা, শুধু মোর বিলাপের প্রতিধ্বনি ফিরে ফিরে বাজে বুকে। অপেক্ষিব ক্ষণকাল, দেখি অনুরাধা অনুরাধা আসে কিনা আসে। চন্দ্রবাবু চালিয়ে যান, চালিয়ে যান। ওখানে মাতালের দল হল্লা করছে। না না না, শুধু সামনে 4 সারি মাতাল বাবুর দল, পিছনে মানুষ, দর্শক, আমাদের দেবতা। তারা হাততালি দিয়েছে, তোকে চাইছে, আশীর্বাদ করছে। তুই নিবি না সে আশীর্বাদ? কি সব চিৎকার করে বলছে, আমি যাব না, আমায় ছেড়ে দাও, আমি যাব না, স্টেজে যাও। অনুরাধা এসেছো ফিরে, দিতে লাজ উষার ছটায়, বিমোহিনী রূপের আভায়। যুবরাজ আমি দাসী। জোরে জোরে বল। যুবরাজ আমি দাসী, কিঙ্করি রে কেন দাও লাজ? সুহাসিনী নাহি জানো কত সুধা রেখেছো লুকায় ওই নয়নের কোণে। যত দেখি দেখিয়ে না পুরে আস, এরই পলে পলে নতুন মাধুরী কণা। স্বাদ হয় হাসি হয়ে ভাসিতে অধরে, প্রাণে প্রাণে মিশিতে দুজনে। কুমার অবলা রমণী আমি, কি সাধ্য আমার শুনিতে প্রেমের গান তব। যতক্ষণ তুমি রহ পাশে, প্রাণে কত স্বাদ আসে, উল্লাসে ভুলিয়া যাই। তুমি চলে যাও দূরে, শূন্য প্রাণ পড়ে থাকে আপন হারায়। শুনি বিহঙ্গের তান, চমকে পরাণ, মনে হয় তোমার আহ্বান মলয় সমীরে। শুনি তব চুপি চুপি মধুময় বাণী, বলো বলো কতদিনে হইবে মিলন। আগমন বিলম্ব নাহি কর, সমাগত মিলনের দিন। কুমার ক্ষমা কর অধীনে, আসিয়াছি অশুভ বারতা দিতে। হে ধীমান দেহ কর মোর, নিদারুণ সংবাদ আমার। সন্দেহ না রাখো আর, কহ তোরা কাঁপিছে হৃদয়। দুর্দিন উদয় পিতা তব নাহিক ধারা। সত্য কিবা ফলিল স্বপন, পিতা মম বিগত জীবন। পায়ে ধরি বন্ধুবর, বলো বলো মিথ্যা তব বাণী। পিতৃঋণেরিণী পিতৃ সেবা অপূর্ণ আমার, ধিকে জীবনে এছাড়া প্রাণ রাখি কি কারণ। আত্মহত্যা মঙ্গল আমার, ঝাঁপ দিব মন্দাকিনী নীরে। কুমার কুমার স্থির হও, কোথা যাও যুবরাজ? পাঁচ বলতে বলতে এমন হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে হেসে উঠলি যে, আর দর্শক থেকে দুটো কথা কইলো, সেই জন্য ভয় পালিয়ে আসতে লজ্জা করে না? পরে লোকে কিলাম দিয়েছে তো। ওরে বাবা, ধরো ধরো আঙুর, চলো এই মদন মত্ত নরপশুগুলোকে বিশ্বা হতবাক করে দিয়ে আসতে হবে। সব ছেলে ছোকরাদের কম মনে হয়। কাপ্তেন বাবু স্টেজে থাকলে দাসী নতুন জীবন লাভ করে, তখন পাঠটাই সত্য হয়ে ওঠে, আঙ্গুর আর থাকে না। চমৎকার, লোকে শঙ্করীকে দেখতে চাইছে, তার একটা নাচ টাচ লাগান না। শঙ্করীকে? মদ খেয়েছেন না সেই মেয়ে ছেলেটা? সে তো আর শঙ্করী নেই, সে এখন রাজকুমারী অনুরাধা। নোটে আরম্ভ কর। চিন্তাকুল মন শান্তি লাভ করে না কখনো, অনুক্ষণ দহিছে হৃদয়, কত চিন্তা জাগিছে হৃদয়। আর মেয়ে ছেলে দেখতে চান তো কাছে বিশেষ পাড়া আছে, সেটা স্বচ্ছন্দে গমন করতে পারেন। এটা জলসাঘর নয়, নাট্যমন্দির। এখানে পূজারীর ভাব নিয়ে বসতে হয়। এই বক্স থেকে বড্ড বেশি চিৎকার হচ্ছে, একদম চুপ করে থাকুন। ছি ছি ছি, ক্ষত্র কুলে দিয়ে লাজ, যে কাজ করিনু হেলায়, প্রায়শ্চিত্ত নাহি তার, তস্করে প্রায় সদা সশঙ্কিত কায়, পদ শব্দে চমকে হৃদয়। কে কে হোথায়? ও মহারানী সাবিত্রী, ফুরালো সকল আশা, বাড়িল পিপাসা, এবে দুরাশা সাগরে ভাসি। পুত্র তব রাজ সিংহাসনে, রাজমাতা তুমি সুলোচনে, অভাজনে আর কি পরিবে মনে। কি কথা বিক্রম রে, ভুলিব তোমায়, তবে পাপের সাগরে কার তরে অবহেলে দিনু ঝাঁপ। পরিতাপ করিনি কি কভু? ছি 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 ছি, কি নিষ্ঠুর তুমি, এত দূর পুরুষে সম্ভবে বটে। রমণীর হৃদয় ভালোবাসে যায়, কায় মন বিকাইয়া পায়, দাসী হয়ে রয়ে চিরদিন। কলঙ্কি না ডরে হীন, কবু নাই ভাবে আপনারে। সভয় অন্তর আমা মনে হয় যেন জেনেছে সকলে, যেন সন্দেহ না আনে চাহে সবে মোর পানে, দিনে দিনে বাড়িতেছে আতঙ্ক মোর। এ আশঙ্কা অযোগ্য তোমার, হেন ভয়হীন জনে শোভা পায় না সাজে তোমায়, না হিসবে সেনাপতি বিক্রম দেবে। সংগ্রাম তরঙ্গ মাঝে যে হৃদয় কাঁপেনি কখনো, সৈন্যের হুঙ্কারে নাচিত হৃদয় যার, তার আজ কি বিকার, কি ভাবান্তর। আমি তোর
রমণী, বলো দেখি শুনি, হেন দুর্বলতা পুরুষে কি সাজে কবু? জানো না হৃদয় বেদনা, তাই করো উপহাস। আর এবে নাহি সেই দিন শান্তিহীন পাপের কিঙ্কর, এবে যে দিন নিজ হাতে শিহরি শরীতে হলাহল মিশাইন সুশীতল নীরে পান পাত্র দিলাম তুলিয়া নৃপতির করে। সেই দিন, সেই ভীষণ দিন হতে অন্তর হতে সাহসে দিলাম বিদায়। কা পুরুষ পায় রাখি দূরে আপনারে, যদি হেরি ময়ূর বাহরে অদূরে সভয় চলে যায় ফিরায় বদন। ছি ছি ছি, হীনজনে দিয়াছি প্রণয় মোর, কি লজ্জার কথা। কাশ্মীরে সেনাপতি হেতা অবসন্ন বালকের ভয়ে। এত ত্রাস ছিল যদি মনে, তবে সিংহাসনে কেন করেছিলে সার? কেন করিলে রাজ হত্যা? কেন বা এই পাপে লিপ্ত করিলে মরে? ময়ূর বাহনে কেন এত ভয়? পুত্তলিকা প্রায় রহিবে সে সিংহাসনে, যেন স্থির মনে এ রাজ্যে তুমি রাজা, আমি রানী। ওই চাঁদ ডুবে গেল, কি হবে? আজ যে আমাদের বিয়ে, অন্ধকারে বিয়ে হবে কি করে? ও বুঝেছি, চাঁদ আমার সতীন, তাই লুকোলো, হিংসেতে ডুবলো। এই কি রহস্য মহারানী সাবিত্রী, রাজা পালিতা কন্যা অনুরাধা নয়? শুনুনি বিক্রম দেব, অনুরাধা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ কেন? উন্মাদ কি জেনে ফেলেছে? সব জেনে ফেলেছে। অন্ধকার, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাত্রি শাঁসা করছে, পথ দেখতে পাচ্ছি না। ও কে? ও এখানে শুয়ে কে? কেউ কেউ? মুখ এমন সাদা কেন? কি রক্ত কোথা থেকে এলো? কাশ্মীরের অধীশ্বর বিষে নীল দেহ নিয়ে আজ পড়ে রয়েছে ভূতলে। সাবিত্রী জেনে ফেলেছে সব। বড় ঝড়, বড় ঝড়, আকাশ কাঁপছে, সিংহাসন দুলছে, সকলে পালাচ্ছে। বিষ দিয়েছে সেনাপতি বিক্রম দেব। কোথায় যাচ্ছে অনুরাধা? সবাইকে বলতে। তুমিও শুনে রাখো চুপি চুপি। রাজপ্রাসাদ হলো পাপের ইমারত, কাউকে বলো না জানো। সেনাপতি বিক্রম দেব আমার পিতৃতুল্য রাজাকে হত্যা করেছে বিষ দিয়ে। কে বলেছে তোমায় অনুরাধা? পাপ কি কখনো ছাই চাপা থাকে? যাকে ভাবো মৃত, মুখ বধির, হঠাৎ তার অবিনশ্বর আত্মা চিৎকার করে বলে, আমায় খুন করেছে, প্রতিশোধ চাই। তুমি ক্লান্ত জীবনের জ্বর জ্বালায় উদ্ভ্রান্ত চিন্তা তোমার পথে বিপথে ঘুরিয়া ফেরে অব্যক্ত প্রশ্নে তাড়নায় প্রশ্নে জবাব নাহি মিলে। বিশ্রাম বিশ্রাম লভরাজ স্নেহধন্যা অনুরাধা। কে তুমি? এত দয়া তোমার? কে বলেছে তোমার বিক্রম দেব রাজহন্তা? রাজকুমার ময়ূরবাহন। তার পিতা আমারও পিতার ন্যায় স্বয়ং এসে বলে গেছেন কুমারের কানে, বিক্রম দেব তাকে হত্যা করেছে। এমন কথা বলিবার নয়। তোমা অনুরাধা, শান্তি নামক তব আখি পাতে গভীর বিস্মৃতি জড়ায় ধরুক তোরে, নিদ্রার দেশান্তরে উধাও হোক। বেল ফুলের মালা যায়, মালা। মল্লিকদের চৌঘুড়ি বেরিয়েছে, বরানগর যাচ্ছে। সরস্বতী পুজো এসে গেছে। বেলগাছিয়ার বাগানে সং দেখতে গিয়েছিলাম। কত রকম সং। একটা সং করেছে পঞ্চপাণ্ডব। খিদিরপুরের জাহাজ ঘাটায় যেসব আফিং এর দালালরা ঘুরে বেড়ায়, 5 পাণ্ডবের তেমনি পোশাক গো। হেসে মরি। তুমি যে একেবারে মুচির কুকুরের মতো ফুলে উঠেছ দেখছি। আরো সব ছ্যাবলা সং ছিল। বুক ফেটে দরজা, ঘুটে পড়ে গোবর হাসে, তারপর ওই খেদাপুতের নাম পদ্মলোচন। আমাকে নিয়ে গিয়েছিল জামাপুকুরের মুকুজ্জি বাবুরা জুড়ি গাড়ি করে। কত আমার যে হলো। তোরা তোমায় রাখবে? শনিবার চৌধুরী বাবুদের বজরায় চড়ে গেলাম চন্দননগরে। খুব আমোদ আহ্লাদ হলো। আমোদ আহ্লাদ এইসব হলো? তা বাবুরও গায়েটায় হাতটা দিল? কাজ খেসেলে মারি এক চপ। আমি একট্রেস, বেশ্যা নই। প্রিয়নাথ বাবু বিলেতের কত বড় বড় একট্রেসের গপ্প বলে জানো? তারা সব বড় লোক, তারা কি সুন্দরী, তাদের কত পোশাক, কত গয়না, 4-5টা বুহাম গাড়ি, আর কত টাকা। বিলেতের বাবুরা হাত জোর করে দাঁড়িয়ে থাকে। সেইখানেই চলে যাও। তো এখানে আমার নুন চুবড়ি বেদে বুড়ির মতো একা একা এসো কোথায়? বুলবুলের লড়াই দেখতে। হাত খোলা দত্ত বাবুর বুলবুল
সঙ্গে পোস্তার রাজার বুলবুলিদের লড়াই হবে ওইখানটা। দেখেছ তাবু পড়েছে 25টা, আর বেলঝাড়ের চেতনায় সারা মাঠটা দিনের মতো আলো হয়ে আছে। চল এখানে দাঁড়িয়ে তোর সঙ্গে কথা কওয়াটা তেমন ভালো দেখায় না। মথু, জীবন থেকে কিছুই পেলি নে রে। আমি কলকাতার তলায় থাকি। একটা পয়সা ফেলে দিন রানীমা, পরিবার শুধু না খেয়ে মরি। সকালে 24 পরগনা শ্মশান হয়ে গেল গো রানীমা, একটা পয়সা ফেলে দিন গো। এই যে সাহেবি খোশ পোশাকের হদ্দ কিনবেন নাকি? গুপ্ত কন্যার গুপ্ত কথা কিনবেন নাকি? ক্লিয়ার আউট। এই যে কতক্ষণ? বউবাজারের শরবতের দোকানে এতক্ষণ বসিয়ে রাখতে হয়? যদি কেউ চিনে ফেলতো। একটা গাড়ি ডাকো, লাউদের বাড়িতে সেদিন দেখলাম একটা ছাতার তলায় 12টা লোক, কিন্তু কারো গায়ে জল লাগছে না। কি করে হলো বলো তো? কি? একটা ছাতার তলায় 12টা লোক, কিন্তু কারো গায়ে জল পড়ছে না। কি করে হলো বলো? জানি না। বৃষ্টি হচ্ছে। একটা কানা করে ফেলে দাও গো সাহেব, আকালে উচ্ছন্ন হয়ে। তাড়ি দাও, তাড়ি দাও। অমন করছো কেন? ছেঁড়া চটপটে ভূষুন্ডির কাকের দাম কলকাতায় টপ্পা মারতে এসেছে, আর তোমার মতো বোকারা দামবাজি বোঝে না, পয়সা বার করে দেয়। কি বলছো? ওদিকটা দেখেছো? কাতারে কাতারে মানুষ। শুনতে চাই না ওসব কথা। শুনতে না চাইলে ওরা আছে। জানি জানি, তোমার চেয়ে ভালো করেই জানি। আমি অমনি করে কলকাতায় এসেছিলাম সে বহুদিন আগে। তুমি চাষির মেয়ে, দুর্ভিক্ষে। চলো যাই, বুলবুলির লড়াই শুরু হয়ে যাবে। এখন অনেক দেরি আছে। তুমি যদি অমনি ছিলে তো ওদের উপর রেগে যাচ্ছ কেন? ঘেন্না ঘেন্না, গরিব বিচ্ছিরি দেখতে চাই না, কবু এসে দেখা দেবে। কি শরবত দেবো সাহেব? ফুরকানাই, চতুর্দোলা, ভার্জিল, গোলাপ, ম্যাকিনটস বরণ, বশিরুদ্দি, কি চাই বলুন? চতুর্দোলা। আর তমাক দেবো? তমাক না। তোমার হাতে ওটা কি? সাদা বিড়ি? একে বলে বার্সাই। মহাকবি মাইকেল দুটি জিনিস বিদেশ থেকে এনে দেশে প্রচলন করে গেলেন, এক অমিত্রাক্ষর ছন্দ, আর দুই হচ্ছে এই সিগারেট। তা তোমার এত বড় লোক ভক্ত জুটেছে, বার্সাই রাখুনি? না, শব্দটা গুড়গুড় করে গড়গড়া টানে। এই হাত ছড়াটা তুমি দেখছো চাঁদ? সুন্দর। এটা দিয়েছে কোন্নগরের ক্যাবলা মিত্তির, হ্যামিল্টনের দোকান থেকে গড়িয়ে দিয়েছে। বধু যে দেয় আমি তারি, চড়ে কুক সাহেবের গাড়ি, যাব হ্যামিল্টনের বাড়ি, বেছে বেছে মনের মতো আনবো জুয়েলারি, বধু যে দেয় আমি তারি। দুগাছা গয়না দিয়ে আমি কিনে নেবে? আমি অত সস্তা বুঝি? একটা প্লে করতে না করতে ঝুলোঝুলি লেগেছিল, এখন 6-6টা প্লেতে পাঠ করে সেরেছো, আর বাংলাদেশে যত বাবুর দল সব হেরাহেরি করতে লেগেছে। কেন, হিংসা হচ্ছে বুঝি? কে তুই হিংসা হবে? আই হেট দেম। তোমার এই বাবুদের আমি ঘৃণা করি, সব বাবুদের, এমনকি আমার বাপকেও। সেই শেমলেস ওম্যানাইজার, নির্লজ্জ লম্পট। সাক্ষাৎ পিতা। কালকে বাড়ি ফিরছি, হাতে ছিল বার্সাই। বাপ বলে গুরুজনদের সামনে ধূমপান করতে লজ্জা করে না? তার মুখের ওপরে ধোঁয়া ছেড়ে বললাম, ছেলের সামনে উপপত্নী নিয়ে ঢলাঢলি করতে লজ্জা করে না? তারপর কুরুক্ষেত্র, ওয়াটারলু যুদ্ধ। কি হচ্ছে ওখানে? দাঙ্গা হচ্ছে, আবার কি হবে? রজ্জা হয় দাঙ্গা? কিরকম দাঙ্গা? কার সঙ্গে কার দাঙ্গা? আপনার এই মেয়ে ছেলেটা তো বড় নড়ে বলা। পুলিশের 7 জন পেটাচ্ছে সবাইকে। কেন? ওই তো ইন্দ্র সাহার চালের আড়ত ওইদিকে, সে চাল নিয়ে যাচ্ছিল জাহাজ ঘাটায়, আর ওই কপাল পোড়া ভিকিরির দল সেই চালে খাবলা মারতে গেছে, আর ল্যাম্বো সাহেব এসে বেদরক বগি হুইপ চালাচ্ছে। এই মেয়ে ছেলেটা থিয়েটারে শঙ্করী না? এই যে কিনবেন নাকি গুপ্ত কন্যার গুপ্ত কথা? কিনবেন নাকি? ক্লিয়ার আউট। চিনেছি। ইনসেন্সিট, ক্যালাস। ওই চশমাটা আবার কেন? অসহ্য ক্রোধে কখনো বা মনে হয় সব চুরমার করি। ডু ইউ নো হোয়াটস হ্যাপেনিং? কেন এই দুর্ভিক্ষ? দে আর এক্সপোর্টিং ফুড। আমাদের খাদ্য, চাল, গম, চিনি সব রপ্তানি হয়ে যাচ্ছে। রেশম শিল্প ধ্বংস করেছে, তাঁতিদের উৎসন্নে দিয়েছে, কারিগরদের রুধিরে হস্ত প্রক্ষালন করেছে। এইবার খাদ্য, আমাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে চালান করে দিচ্ছে বিদেশে, তাই এই দুর্ভিক্ষ। ব্রিটিশ বার্নিয়া রক্তচোষা শাসনে। চলো যাই, বুলবুলির লড়াই শুরু হয়ে যাবে। এখন অনেক দেরি আছে, গৌরচন্দ্রীকে চলবে ঘন্টাখানেক। এইদিকে হাহাকার, আর ওইদিকে বুলবুলির লড়াই। ইহা এক প্রহসন। বসো দেখি, বসো।
লগা থেকে ফিরিঙ্গি চশমা জোড়া খোলো দেখি, তোমাকে ঠিক বাইজির ভেড়ুয়ার মতো দেখাচ্ছে। আই শ্যাল রাইট। আমি অমৃতবাজার পত্রিকায় পত্র লিখব, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে বক্তৃতা করব, বলবো ব্রিটিশ বানিয়া রক্তচোষা শাসনে দেশ যখন গোরস্থানে পরিণত, তখন বাবুগণ হিন্দুয়ানি, মদ, পতিতা, বুলবুলি আর ময়ূরবাহন নাটক লইয়া কালাতিপাত করিতেছেন। উফ, ইট হ্যাড মেড মি ম্যাড। সর্বতে বেশি সিদ্ধি দিয়েছে বুঝি। ডু নট টাচ মি, উই শ্যাল হ্যাভ নো মোর ম্যারেজেস। ইঞ্জিরিতে চিতেন কেটে বাহবা পাবে না, কিচ্ছু বুঝি না। মাই ফলেন কান্ট্রি, ওয়ান কাইন্ড উইশ ফ্রম দি। এই কবিতা লিখেছিলেন ডিরোজিও। তারপর 50 বছর পার হয়ে গেল, কোনো শালা জাগলো না। Touching these late disturbances in the jurisdiction of the city of Calcutta, মোকাম কলিকাতা সদর এলাকার হালফিল হাঙ্গামা বাবদ লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর হুকুম মোতাবেক মুনাসিব তজবিজ হয় যে কেহ কোন প্রকার অস্ত্র, লাঠি, বল্লম, ছোড়া, ছুরি, গুপ্তি, লেজা, বর্ষা, দাও রাখিবে, তাকে গ্রেপ্তার পূর্বক 5 বৎসর পর্যন্ত হরিণবাড়িতে প্রেসিডেন্সি কারখানা আটক রাখা চলিবে। হুকুম লেফটেন্যান্ট গভর্নর বাহাদুর। হুকুমের মধ্যে পড়ে কিনা কে জানে। ওই যে বসে আছে ব্রিটিশ শান্তের আলের মতো শঙ্কর। এই রমণী ভদ্রলোকের কন্যা হইয়া কুলমান ভুলেছে, কলকাতার হিন্দু সমাজে জাত মারলে, ধর্ম নাশ করলে, আর একটা করছে, একটা স্টেজের উপর ভটকে পুরুষে চলে নাচছে। কি এগনর দেয় মোদিকে তাকিও না, কান দিও না। এই সাহেবকে দেখো, অকারণে ভয় পেও না, ভেদ ধরেছে। এই পেট্রোল ছড়া থিয়েটারের লোক, মদ খায় আর বাগি নাচায়, মরো। সদবার একাদশী তুমি যার প্রতি। সাধু 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 সাধু, সত্যি সদবার একাদশীতে না আপনার তুলনা নেই। আচ্ছা, আপনি যে বলেন ইংরেজি জানেন না, তো নিমচাঁদ করেন কি করে? স্টেজে তো ইংরেজি তুবড়ি ছোটে। স্টেজে ইংরেজি তুবড়ি ছোটে? তাহলে শোন, if thou beest he, but oh how fallen, how changed from him who in the happy realms of light, clothed with transcendent brightness, didst outshine myriads though bright. বাবা বাবা প্রিয়নাথ, জানবাজারে এক ফিরিঙ্গি বাস করে, তার নাম কোয়েল হো। তার কাছে পাঠ নিয়ে নিমচাঁদের ইংরেজিটা আমি শিখে নিয়েছি, কিন্তু এসবের অর্থ আমার কাছে একেবারে পরিষ্কার নয়। সিফ কানে শুনে লোটে হিসেবটা দিয়ে যা। এই আজকে 3-1 সিনে তুমি উইংস এর পেছনে ময়নার সঙ্গে কথা কইছিলে কেন? এটা কি ফরার পেয়েছো নাকি তুমি? আর এখানে কি চাই? শুনেছেন গ্রেট ন্যাশনাল গজদানন্দ ধরেছে? না, সেটা গজ এবার স্টেজে হাতি তুলবে নাকি মাইরি? উফ, পুরো কলকাতা শহর জানিয়ে আলোচনা করছে বেঙ্গল অপেরা দুর্গের মধ্যে, সেটা এসে পৌঁছয়নি এখনো। একটু খাবে নাকি মদ? আমি মদ খাই না। আচ্ছা, আপনি উকিল জগদানন্দ বাবুর নাম শুনেছেন? না বাবু, আমি কোনো উকিল টুকিলের নাম শুনিনি। আমি শুধু একজন ব্যারিস্টারের নাম জানি, মাইকেল মধুসূদন দত্ত। আচ্ছা, ইংল্যান্ডের যুবরাজ প্রিন্স অফ ওয়েলস এদেশে এসেছিলেন, সেটা জানেন তো? হ্যাঁ, ওরকমই কি যেন একটা ঘটেছিল মনে পড়ছে। কি রে নোটে, বাবুশালার কাছে হাউস ফাঁকা হয়েছে? কোথায় কি, ময়না দাঁড়িয়ে আছে স্টেজে আর বাবুরা সব রসালাপ করছেন চেঁচিয়ে। সেই প্রিন্স অফ ওয়েলসকে উকিল জগদানন্দ নিয়ে গিয়েছিলেন তার বকুল বাগানের বাড়ির অন্তঃপুরে। ব্রিটিশের পাঁচাটা গোলাম বউদের বাড়ির বাড়াতে দেন না, কেননা বাবু হিন্দু। কিন্তু সাহেব প্রভুকে অন্দরে নিয়ে গিয়ে বউ দেখিয়ে মশায়েবি করতে সেই হিন্দুয়ানিতে বাঁধে না। সেই জগদানন্দকে ব্যঙ্গ করে গ্রেট ন্যাশনাল নাটক করছে গজদানন্দ, গান লিখেছে গিরিশ নিজে। আমাদের মতন বিক্রি পাবে না। মোকাম কলিকাতায় হপ্তায় 4 পালা করে গান হচ্ছে শুধুমাত্র এই বেঙ্গল অপেরায়। বিক্রি? ওই বীরকেষ্টর তাবেদারি করে করে না মনটাকে বানিয়ার মতো ছোট করে ফেলেছেন। শুধু বিক্রিটাই দেখলেন, ব্রিটিশ শাসক আর তার নেটিভ মোসাহেবদের মুখে কত বড় জুতো মারতে যাচ্ছে সেটা বোঝেন না? আমাদের 3 মাস একটানা হাউসফুল। গ্রেট ন্যাশনাল থিয়েটার বাপের জন্মে দেখেছে এমন? গ্রেট ন্যাশনাল ইজ ডুইং ইটস ন্যাশনাল ডিউটি। তারা স্বাধীনতা যুদ্ধে নারায়ণী সেনার ন্যায় অগ্রসর। বাংলা নাট্যশালা টিনের তলায় ভয়ে ব্রিটিশ শাসক কাঁপছে। এটা আমাদের কত বড় গৌরব সেটা বোঝেন? আজকের বিক্রি 769 টাকা 10 আনা। বিহোল্ড নিরো উইথ হিজ ফিডল। রোম পুরিতেছে আর সম্রাট বেলা বাজাইতেছে। আজকেও চাপাতলা, হাইকাটার, মেচো বাজারে গোড়ার দল কালো মানুষদের মেরে রক্তগঙ্গা বইয়ে দিয়েছে। যখন আপনি একটা অকিঞ্চিতকর নাটকে আচাবুয়া সঙ্গের মতো লাফাচ্ছেন, তখন ওদিকে আমার দেশবাসী পরিত হচ্ছে। অকিঞ্চিতকর নাটক? এই ছোড়াটা দেখছি সারা বীরকেষ্ট মতনই কথা বলে। দীনবন্ধু মিত্তির নাটক লিখতে জানে না, যত জানো সব তুমি। হ্যাঁ আমি জানি, আজকের নাটক লিখবো আমি। তোমার বাপও কোনোদিন পারবে না। রিড বিফোর ইউ সিট ইন জাজমেন্ট স্যার।
পড়ে দেখুন। আস্তে আস্তে, ওসব পড়ে কি হবে? ও তো আমাদের তো মুড়ির ঠোঙা। আমাদের পরের নাটক ইতিমধ্যে ঠিক হয়ে আছে। কি সেটা? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কিঞ্চিত জলযোগ। কিঞ্চিত জলযোগ? তার চেয়ে শুয়োরে বাচ্চা বীরকেষ্টদার ভাড়া করা মশাই হয়ে যাবে। কি আপনি ওখানে লুকিয়ে বসে আছেন? না সাক্ষাৎ করতে এসেছিলাম। না, আপনি না কাশিধামে গেলেন? ফিরে এলাম, দেখলাম দুজন রক্ষিতাকে নিয়ে একত্র কোথাও যাওয়া ঠিক নয়। দুজনে অসম্ভব চুলোচুলি লেগে গেল। ফিরে এলাম, আর ফিরে এসেই দেখি যেটা আমি পই পই করে বারণ করে গেলাম, সেই বিধবার উপবাস পালাটাই আপনারা চালিয়েছেন। আজকে একদিনে বিক্রি 769 টাকা 10 আনা। নাটকটার নাম শতবার একাদশী। আরো এতক্ষণ ধরে শুনলাম মশাইরা আমায় যা তা গালমন্দ করছেন, শুনে আমার বড় বুক দাবা লেগেছে। কে গাল দিয়েছে? প্রিয়নাথ, তুমি বাবুকে গাল দিয়েছো? হ্যাঁ, উনি বলেছেন শুয়োরের বাচ্চা। প্রিয়নাথ, তুমি না দিনকে দিন একটা জানোয়ার হয়ে যাচ্ছ। না, আর আপনি তো বলেছেন শালা। প্রমাণ? না, এই সকল কথাবার্তায় আমি মনে বড় ব্যথা পেয়েছি। বুঝলাম যে মশাইরা আমায় আড়ালে এইভাবেই যা তা গালমন্দ করেন। তা গাল তো আড়ালেই দেয়, নইলে কি আপনার মুখের উপরে বলবো শুয়োরের বাচ্চা? না, এই সকল কথাবার্তায় আমি কি বলবো, খুব দুঃখিত। আমি অত্যন্ত দুঃখিত। আমি দুঃখিত। উপরন্তু পাটের দালাল শালা পঞ্চাননশীল সম্প্রতি আমার 3.5 লাখ টাকা লোসকান করিয়ে দিয়েছে। আমার বিরাট বালতি পোতা সংসার, পাটের দালালি, চায়ের এজেন্সি, সুদ, বন্ধকি, রাঁড়, থিয়েটার, তো সম্প্রতি এই 3.5 লাখ টাকা লোসকান খেয়ে আমি ঠিক করেছি এই থিয়েটারের ব্যবসায়ী আমি তুলে দেবো। খুশি? হ্যাঁ, থিয়েটার তুলে দেবেন মানে? হ্যাঁ, আর আমি রাখবো না। আমরা কোথায় যাবো একটু ভেবে দেখুন হুজুর। মানে আমাদের ব্যবসা রমরম করে চলছে। গত 3 মাসে আপনাকে আমরা 38,000 টাকা তুলে দিয়েছি। লস। ওইটুকু মুনাফাকে আমরা লস বলেই ধরি। এটা ল্যানেস ও শ্যাম্পেন। চাকর বাকর তো আনতে দেন না, নিজেই খাই। আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের এতদিন পুতুল নাচ নাচিয়ে টাকাটা তুলে নিয়ে তারপর বিক্রি করে গাছতলায় বসিয়ে দিলেন বাবু। না, কি মুশকিল। আরে ওসব কুচিন্তা করছেন কেন? আপনাদের আমি একেবারে পাকা ব্যবস্থা করে এনেছি। এই দলিলটা আমার উকিলরা করে দিয়েছেন। আমি তো ইংরেজি জানি না। আমিও না, কিন্তু আমি জানি ওতে কি আছে। কি আছে? প্রথমত, শ্যামবাজারে আমার যে গড়বেলি জমিটুকু আছে সেটা আমি বেঙ্গল অপেরাকে দিয়ে দেব। হ্যাঁ। দ্বিতীয়ত, সেখানে বেঙ্গল অপেরার নিজের বাড়ি তৈরির জন্য 8,000 টাকা দেব। এবং তৃতীয়ত, তারপর আমি আর এই থিয়েটারি ঝামেলিতে নেই। সত্ত্বাধিকারী হবেন আপনি নিজে। হতে পারেন। সত্যি বলছেন? আরে কি আশ্চর্য! ইউ আর এ গুড বয়। আমার উপরে কেন? দেখো দেখি বাবু, দেখো সত্যি বলছেন? আমি আরব উপন্যাসের দেশে গিয়ে পড়লাম। সত্যি বলছে, এটা একটা এগ্রিমেন্ট। আমাদের নিজেদের থিয়েটার হবে। আমি কাঁপিয়ে দেবো। আমি ব্রহ্মার মুখের ওপর তর্জনী নেবে বলবো, আত্মসারায় করেছি এমন জগৎ যা তোমার 4 মাথার কোনোটাতেই আসেনি দেবতা। জানেন বাবু, আমি আপনার কোন কথাটাতে সবচেয়ে খুশি হয়েছি জানেন? 3 নম্বর, আপনি আর থাকছেন না। সেইটা সবচেয়ে ভালো কথা। নোটে কি? আরে আঙুরকে ডাক। আগে ব্যাপারটা বুঝুন, তারপর গড়রা করবে। হ্যাঁ, আবার বোঝার কি আছে? তুমি তো বললে এখানে সব লেখা আছে। বদলে কি চায়? কি? বিনামূল্যে দাক্ষিণ্য বিতরণ তেমন বজ্জাতে সম্ভব না। প্রতিদানে কি চায়? এই মশাই, আপনি প্রতিদানে কি চান বলুন তো? বিনামূল্যে দাক্ষিণ্য বিতরণ তেমন বজ্জাত কি চাই? তা একটা চাই। হয়ে গেল আমাদের। অর্থাৎ বেনামে এই সত্ত্বাধিকারী থাকবে, আর আমাদেরকে অনবরত মাইকেলের শকুন্তলা নাটক অভিনয় করতে বলবে। না, কি মুশকিল। এই থিয়েটারি ঝামেলিতে আমি নেই, বললাম তো। তবে দইপাড়ার হ্রদে কি মতলব ডুবিয়ে রেখেছেন বলুন দেখে? ওই শঙ্করী মানে পাখা মেলে উড়ে বেড়াচ্ছে যার তার সঙ্গে, ওকে আমি রাখবো, এই ব্যবস্থাটা করে দিতে হবে। এই কথা? আমি ভালো আপনি শালা ন্যাকা রাখুন তো, হয়তো অন্যদিক থেকে পড়াবার ফিকিরে আছেন। তা শঙ্করীকে বেশ সুখে রাখবেন তো? পাটরানি করে রাখবো। দেবেন থবেন কেমন? তা ধরুন, আমার ওই ধোবা পুকুর লেনের বাড়িটা আমি লিখে পড়ে দিয়ে দেবো। তারপর গয়না গাটি সে মহাশয়কে কিচ্ছু ভাবতে হবে না, একেবারে পাটরানি। থিয়েটার করতে দেবেন তো? নিশ্চয়ই। তাহলে তো আমি এর মধ্যে আপত্তির কিছুই দেখি না বাবাজি। আপত্তির আর কিছু দেখেন কি করে? আপত্তি দেখলে এসব
আর পাচ্ছেন না? না না, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কিছু পাবেন না। আপনি এই ব্যবস্থাটা করুন, আগে তাহলে আমি আমার উকিলদের সঙ্গে কথা কয়ে ওদিকের ব্যবস্থাটাও করে দিই। ঠিক। তাহলে এবার আমি উঠি, আমায় আবার বিশেষ কতগুলি কর্ম সেরে আবার একবার বাড়ির দিকে ও হ্যাঁ, ভালো কথা ভুলে গিয়েছিলাম, এই মুক্তাগাছার রায়রা বলছিল ওদের বাড়িতে ওদের নাতির অন্নপ্রাশনে থিয়েটার করতে যাবে। আপনি কি আমাদেরকে ভাড়াটে নাচের দল মনে করেন যে বড় লোকের উঠোনে গিয়ে গাইবো? থাক থাক, বলছিলাম যে আমি কখনো ভদ্রগোচ্ছের মেয়ে ছেলে রাখিনি। রেখেছেন, নিজের বউকে রেখেছেন। তা বটে, তা বটে। বলছিলাম এই ব্যবস্থাটা করে দিন, একটা ভদ্র ঘরের মেয়ে ছেলে রেখে দেখি কেমন লাগে। বেশ, আমি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমি চলি। আমি চলি। আরে আঙুর কোথায় থাকো? আমাদের চিড়ে দুই আবার পেকে উঠেছে, আমার পাতা চাপা কপাল মারি আবার খুলে গেছে, নিজেদের থিয়েটার হবে। আরো আছে, দা বাবু সে থিয়েটারে থাকছেন না, সে সারা গাছ থেকে নামছে। আমি কালীঘাটে জোড়া পাঠা দেবো, শয়তানটা এমন ভাবে তাকায় মনে হয় আমার গায়ে জামা নেই। জানিস ময়না, বাবুতে আমাদের হরবাবুতে মিলে 4 বছর ধরে থিয়েটার বাড়ি নকশা করে রেখেছি, এইবার শিখেছে। সে কি হুশ, কি সাজগর, কি স্টাইল, তুই ভাবতে পারবি না। কাল নেমি লঙ্কা ভাগটা পরে করবেন, আগে জিজ্ঞেস করুন কি মূল্যে বেনি বাবু এই থিয়েটার কিনছেন। কি মূল্য কাপ্তেন বাবু? তারপরে বিনামূল্যেই বলা যায়। ময়না বীরকেষ্ট ধোবা পুকুরে বাড়িতে গিয়ে থাকবে, বাস। মেয়েটাকে বেঁচে দিলেন বাবু? কতগুলো নাটকে করে ছাড়বার কোনো দরকার নেই, বাড়ি দেবে, গয়না দেবে, মেয়ে আমাদের সুপাত্তরই পড়লো। আর মনটা কি? মেয়েটার মনেও তোমরা গয়না পড়াবে নাকি? ছিল রাস্তার ভিখিরি, যা পাচ্ছে তাতে বসতে যাবে। ভিখিরি যখন ছিলাম তখন তরকারি বেচে পেট চালাতাম, এখন এমন ভদ্র মহিলা বানিয়েছে বাবু যে বেশ্যাবৃত্তি ছাড়ার পথ নেই। কেন রাস্তা থেকে তুলে এনেছিলে? জবাব দাও, কেন রাস্তা থেকে তুলে এনে অপমান করলে? অপমান আবার কিছু? বলছি না গয়না দেবে। কথাগুলো একটু সঞ্জে বলো। গয়নার জন্য সকলে নিজেকে নাও বেচতে পারে, তুমি হয়তো থিয়েটারের জন্য ইজ্জত বেচতে পারো, সকলে অত সস্তা না হতে পারে। এর মধ্যে হতে পারে না হতে পারে এসব প্রশ্ন নেই, আমি বাবুকে বলে দিয়েছি ময়না যাবে। যখন রাস্তা আলু বেচতাম তখন কারো সাহস হয়নি আমাকে জিজ্ঞেস পর্যন্ত না করে দোকানের বস্তা করে দেবে। কারো সাহস হয়নি আমাকে পুতুলের মতো হাটে নিয়ে গিয়ে বেচা কেনা করবে। কাঁদিস নে, কাঁদে তোকে কুৎসিত দেখ। আপনার না কোনো মরালিটি নেই, ন্যায়বোধ নীতিবোধ এসব আপনার ধাতেই নেই। ন্যায়বোধ নীতিবোধ নিয়ে চললে আর থিয়েটার করতে হতো না এই শহরে। ওই বীরকেষ্ট দাঁড়াদের মাথায় কাঁঠাল ভেঙে থিয়েটার চালাতে হয়, তাই চালিয়ে আসছি বছরে বা বছর। গলায় নীতির পইতে জোড়ালে এ শহরে না হতো থিয়েটার, না হতো নাচ গান, না হতো নাটক নভেল লেখা। তাই বলে মেয়েটা সতীত্বকে বাজি রেখে পাশা খেলবেন? সতীত্ব একটা কুসংস্কার। প্রিয় বাবু, ওই যতই সাহেবী পোশাক পরো না কেন, তোমার মনটা পড়ে আছে হিন্দুয়ানি রাস্তা করে। ওসব সতীত্ব টতীত্ব আমি মানি না। বীরকেষ্ট ময়নাকে ছুলেই একবারে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, এমন পবিত্র সোনার রঙ নয়। এই কালে আর সতী সাবিত্রীতে দরকার নেই বাবা। কলকাতার বাবুরা সতী সাবিত্রীতে ভিটে ছাড়া করেছেন কয়েক বছর হলো। যাকে ময়না ঘৃণা করে তার সঙ্গে গাছ ছাড়ার বিরোধী আছে। মেয়েটাকে তুমি মেরে ফেললেই পারতে বাবু, নিজের মেয়েকে তুমি এ কাজ করতে পারতে না। নিশ্চয়ই পারতাম। তাছাড়া বীরকেষ্ট বলেছে ময়নাকে পেলে সে আমাদের থিয়েটার করে দেবে। এত বড় মূলধন আমার হাতে থাকতে আমি তাও ছেড়ে দেবো। কথাগুলো বলছো ঠিক বীরকেষ্টের মতন, মূলধন দাও, ব্যবসা। তুমি থিয়েটার করতে যাচ্ছ না বাবু, তুমি খুঁজতে যাচ্ছ গদি, দোকান, দালালির অফিস, সেখানে ময়নার সতীত্ব বিক্রি হয়। আঙুরের মুখে সতীত্বের কথা শুনে আমার হাসি পাচ্ছে। ওইটুকু হাসির অপমান আর গায়ে লাগে না, বুঝলে বাবু। এত লাথি ঝাঁটা খেয়েছি সারা জীবন যে ওতে আর আচরও লাগে না। কিন্তু নিজে বেশ্যাবৃত্তি করেছি বলেই তো আমি জানি ময়নার অদৃষ্টে তুমি কি লিখতে যাচ্ছ। তাই তোমাকে আমি তা করতে দেব না। ময়নাকে চলে যায় এখান থেকে। বীরকেষ্ট বলেছে ময়নাকে না পেলে সে দল তুলে দেবে, তখন কি খাবে? ভিক নাকি খাবো? ময়না চলে যা, কাপ্তেন বাবুর বাগান বাড়িতে না চলে থাকিস নে মা, চলে যা। কোথায় যাব? আর তো তরকারি ছুরি মাথায় নিয়ে বাজারে গিয়ে বসতে পারবো না। এমন ভদ্র মহিলা বানিয়েছে বাবু যে খেতে খাওয়ার উপায় পর্যন্ত হারিয়ে ফেলেছি। গৃহনাথ, দাঁড়িয়ে আছো কেন? চলে যাও কে নিয়ে, চলে যাও তোমরা। চলো ময়না। 1 মিনিট। যেতে চাও চলে যাও, কিন্তু যাওয়ার আগে আমি ময়নাকে যা যা দিয়েছি সব ফেরত দিয়ে তবে যেতে পারবো। ময়না গয়না টয়না যা আছে সব খুলে দিয়ে দাও তো। গয়না
প্রিয় বাবু, এইবার মুৎসুদ্দির মতন কথা কইলে তুমি। গয়না নগদ এসব ছাড়া আর কিছু বোঝো না? আমি ময়নাকে যা যা দিয়েছি ও ফেরত দিতে পারবে? হ্যাঁ, তোমার নতুন জীবনটা ফেরত দিয়ে যেতে পারবে ময়না? আমি শঙ্করীকে ফেরত চাই। ময়না দূর হয়ে যাক, ময়নাকে আমার দরকার নেই, কিন্তু আমি শঙ্করীকে ফেরত চাই। এ কার জন্য তোমরা এত ব্যাকুল হয়েছো? একে যা কিছু আছে সব আমার। এ রূপ, খ্যাতি, প্রাণ, চিন্তা ভাবনা, অভিনয় সব আমি করেছি নিজের হাতে। আজ কোন অধিকারে তোমরা আমার শিল্পে ভাগ বসাতে এসেছো? এক মুহূর্তে যদি আমার শিক্ষা ফিরিয়ে নিয়ে জিহ্বা আড়ষ্ট হয়ে যাবে, তথাকথিত ভদ্র ঘরের মেয়ে আবার কদর্য ভাষা বলতে বলতে নর্দমার ঘৃণ্য কুক্কুরি রূপ পরিগ্রহ করবে। একদিন স্টেজে একটা আলোকে একটু ত্যাচা করে মারলে এর রূপ ধসে গিয়ে কঙ্কালের অস্থিসার বিভৎসা বেরিয়ে আসবে। এর যা কিছু আছে সব আমার, সেই সব ফেরত দাও, তারপর যেখানে ইচ্ছে চলে যাও, আমার কিচ্ছু এসে যায় না। ওসব কি দিয়েছিলে শিকল পরাবার জন্য না মুক্তি দেওয়ার জন্য? আমি তো পতিতাবৃত্তি থেকে মুক্তি পেয়েছিলাম অভিনেত্রী হয়ে, তবে কেন কেন কি আবার বাঁধি করে পাঠিয়ে দিচ্ছ বীরকেষ্ট? বাঁধি আবার কি? বীরকেষ্ট ওকে অভিনয় করতে দেবে, তাতেই মুক্তি। ও যদি অভিনেত্রী হয়ে থাকে তবে তাতেই মুক্তি। আর কেরস্ত ঘরে গিয়ে সারাটা জীবন আতুর খরা হেসেলে কাটালে সেটাই হবে বাঁধিগিরি, বেশ্যাবৃত্তি। ঠিক আছে, ও যদি অভিনেত্রী হওয়ার ইচ্ছে নাই থাকে তাহলে চলে যাক। আমাদের প্রিয়নাথের বিয়ে করা বেশ্যা হয়েছে। আমার উচিত এই মুহূর্তে আপনাকে উচিত শিক্ষা দেওয়া। যাক, ছেড়ে দিলাম। ময়না, ময়না চলো তো আমরা চলে যাই। পারবো না, পারবো না। থিয়েটার ছাড়া আমি বাঁচবো না। এরাই পিতা মাতা ভাই বোন সব, এদের পথে বসিয়ে দিয়ে চলে যেতে পারবো না। আবার গরিব হয়ে যেতেও পারবো না। দারিদ্রকে আমি ঘৃণা করি। সোপান বেয়ে ধীরে ধীরে উঠেছে এখানে, গায়ে উঠেছে গয়না, পায়ের কাছে হাত জোর করে পড়ে থাকে কলকাতার বড় লোকের দল। আবার ধাপে ধাপে নেমে গিয়ে গেরস্ত ঘরে ঝিগিরি করতে আমি পারবো না। একটা অশিক্ষিত, রুচিহীন, ব্যাধিগ্রস্ত মুৎসুদ্দির শয্যায় গেলে কোথায় থাকবে তোমার স্বাধীনতা? আমি চোখ বুজে থাকবো, আমার মন পড়ে থাকবে স্টেজের ঝলমল করা আলোর জগতে। আর নানা কৌশলে বীরকেষ্ট টাকা হাতাবো, গাড়ি বাড়ি হাতাবো, গয়না গড়িয়ে নেব। কাপ্তেন বাবু এইসব শিখিয়েছেন। ঘর বাঁধো ময়না। আমি ঘর বাঁধতে পারিনি। 15 বছর বয়সে এক রাজা বাহাদুর, তার নাম বলবো না, আমাকে চুরি করে নিয়ে যান। তার শখ মিটে গেল শিগগিরই। তারপর দেহ বেঁচে পেট চালিয়েছি বহু বছর। আর একাকিত্বের একটা দিক বিদিহীন প্রান্তরে ঘুরে বেরিয়েছি একটু নিরাপত্তার আশ্রয়ের খোঁজে। তুমি আমার সেই অসম্পূর্ণ স্বপ্ন ময়না। তোমার সংসার হোক, কুড়ি রাঙা ছেলে আসুক, তোমার মধ্যে আমি পূর্ণ হই। আমি কলকাতাকে পেয়েছি হাতের মুঠোয়, আমি ওই বাবুদের পেয়েছি পায়ের তলায়। আর অভিনয় করে কখনো হয়েছি রাজকুমারী, কখনো নবীনা তপস্বিনী, কখনো বা রুদ্ররোষ সম্রাজ্ঞী রিজিয়া। সেসব আমি ছাড়বো না। গুলিয়ে ফেলছো রং, কাঠ, আলো আর জড়িকে ভাবছো আসল জগৎ। আমার কাছে সেটাই আসল। থিয়েটার ছাড়া আমি বাঁচবো না। সুন্দরীকে জানিস তো? সুকুমারী দি, তিনি তো বিয়ে করেছেন, কি সোনার সংসার সাজিয়েছেন। তিনি ভয় পেয়ে গিয়েছিলেন, আমি ভয় করি না। আমার রাগ বেশি, তাই ভয় নেই। সতীত্ব একটা কুসংস্কার। এই আবার সেখানে বলি বলছি। ময়না চলো তো বেড়াতে যাই, রক্ত মাংসের মানুষের মাঝে বেড়াতে যাই। স্টেজের কপট মায়াকানন তোমাকে ভুলতে হবে। সুশীলা বাসত্রাস, গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে। এখন বিরক্ত করো না প্রিয়নাথ। কাপ্তেন বাবু কাল মুখস্থ ধরবেন, আর না পারলে যা মারবেন না। নিশীথে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। মন্টিতের দোকান থেকে গড়িয়ে এনেছে এই ব্রেসলেট, তোমায় ভালো মানাবে বিধুমুখী। পহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকলই তিলা জলাঞ্জলি। দাও দাও, বেশ স্ফূর্তি নিয়ে রিহার্সাল দাও।
সাহেব তোমরা আমাদের দেশে এলে কেনে? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো সালাম ভাই ভাই গলাগলি করে হিন্দু মুসলমান প্রীতির বাহু বেঁধে বাংলা মায়ের শ্যামল অঞ্চলে মুখ ঢেকে হাজার হাজার কোষ দূরে দেশে এসে কেনে ওই বুট জোতায় মার্গে দিলে মোদের স্বাধীনতা। কেন এসে জানো না তুমি? ওরা হারমাদ জলদস্যু। জলদস্যু জলদস্যু ওরা হারমাদ জলদস্যু এসে লুট করতে, নারী সতীত্ব নাশ করে সোনার ভারতে ছাড় খাড় করে। আঙুর একটু ইয়ে দিয়ে বলো, সোনার ভারতে ছাড় খাড় করে। নারী সতীত্ব নাশ করে সোনার ভারতে ছাড় খাড় করে চলে যাবে সপ্তডিঙ্গা ভাইসে। তুমি লোক আমাকে মারিতে পারে, আমি দাদা দাদা যত শুনছি হামি ঠুমি করিবে খাইবে, ছোট আমার অসহ্য লাগিতেছে। সোজা বাংলা বল না। সাহেবজি সোজা বাংলায় বলবো? বাহ, তে স্টেজে সিরাজউদ্দৌলা সোজা বাংলা বলতে পারেন, সেকেন্দার শাহ সোজা বাংলা বলতে পারেন, শাহজাহান বাদশা শান্তিপুরি বাংলা বলে থাকেন, আর সাহেব পারবে না কেন? এই তো ভুনি বাবুর হীরক চূর্ণ নাটকে কত সাহেব এলো, কেউ তো এমন হোঁচট খাওয়া কত কয়নি বাবা। বলো বলো। তোমরা আমাকে মারতে পারো, আমি কোনো জবাব দেব না। হ্যাঁ এই ভালো। তারপর তারপর কার কথা? বঙ্গলক্ষ্মীর প্রবেশ ও গীত। ময়না আসেনি এখনো? সাজতে গুজতে আজকালের অনেক সময় লাগে, আজ বড় বেশি খাচ্ছ বাবু। তো যতক্ষণ না রানী মাতা জুড়ি গাড়ি হাঁকিয়ে এসে পড়ছেন ততক্ষণ তলোয়ার খেলার রেয়াজ কর। ওর গোবরা যা প্লে তাহলে লাগবে, তেলে জলে এক হয়েছে, এই নাটকের মান নেই। আরে ওসব কুসংস্কারের দরকার নেই, প্রিয়নাথ মল্লিকের কলমের জোরে এই নাটক ধরে যাবে। আচ্ছা প্রিয়নাথ মল্লিকের বইয়ের মহলা হচ্ছে, তো প্রিয়নাথ মল্লিক আসে না কেন? কেন আসবে? প্রিয়নাথ আর আসবে না, তুমি জানো সে আর আসবে না। প্রেম হয়েছিল, শালা বামন হয়ে চাঁদে হাত দেবে। কি বাপে খেদানো আদা ফিরিঙ্গি বারফারটাই বাবু, নিজের ভাত জোটে না, ময়না গেছে আমাদের মেয়েটাকে অনাহারে রাখতে। এত জোরে মারিস না, এত জোরে মারিস না। অবশ্য আগে বুঝতে পারিনি হিন্দু কলেজের বাবু প্রিয়নাথ মল্লিক নাটক লেখেন ভালোই। আঙুর ওর আগের নাটকটা দিয়ে মুড়ির ঠোঙা বানিয়ে তুমি বোধহয় বাংলা সাহিত্যের এক অপূরণীয় ক্ষতি করেছো। সে নাটকটা কিছু কিছু পাতা এখনো দেখি এখানে ওখানে। সেদিন স্নানের ঘরে দেখি কে সাবান মুড়ে রেখেছে, পলাশির যুদ্ধ পৃষ্ঠা 178 দিন। বাবু নাটক পড়বেন না, আস্থা করে ফেলে দেবেন, তা আমি কি করে জানবো যে উঠতি বঙ্কিমচন্দ্রের সর্বনাশ করছে? রাত 12টা বাজে, এখনো মহলা চলবে? নিশ্চয়। তা বীরকেষ্ট বাবুর পাটরানি তো গত রানলেন না এখন। কতগুলো ভদ্রভাবে বলো পেয়ারা, নইলে দল থেকে বার করে দেবো। আপনি নিজে তো ময়নাকে যাতা। আমি বলতে পারি, তোমরা নয়। তোমরা কে আগে বলো, কি করেছো ময়নার জন্য? কার মুখ থেকে একটা কথা বেরোলে আমার হাত চলবে। একটু দেরি হয়ে গেল কাপ্তেন বাবু, আমার কর্তার বড় ছেলের জন্মদিনের খাওয়া দাওয়া ছিল, তার বউ কাজকে শাশুড়িটা ছাড়লো না কিছুতেই। যত বলি তুমি লাজে বেঁধে কর্তা এনেছো কেন? তুমি কি এই বেশে মহলা দেবে নাকি? হ্যাঁ, তোমার আশীর্বাদে আমার লাভের খুলি যে রাবণের চুলির মতো জ্বলছে। না হবে না, স্টেজে এই সমস্ত চাকর বাকর আমি সহ্য করবো না। তুমি ধরো নিকালে যাও, নিকালে যাও। আহা মিষ্টি এনেছে, মিষ্টি। আমার টুকটুকি বললো মিষ্টি চাই। টুকটুকি আবার কি? ও আমাকে টুকটুকি বলে ডাকে। টুকটুকি? আঙুর মা এসো, সবাইকে মিষ্টি দাও। ময়না এত গয়না তো স্টেজে যা পড়ে না রে, হাঁটিস কি করে? হাঁটবো কেন, কম্পাস গাড়ি হাঁকাই। তোমাদের মেয়ে কি জলে পড়েছে নাকি? কি ভাবো? কই দাও, সবাইকে মিষ্টি দাও, আমার কর্তার বড় ছেলের জন্মদিন। সে ছেলের এক বউ, 2 রক্ষিতা। বাপের বাড়িতে এলাম, মিষ্টি খাওয়াবো না? এই গোবরা, যা হাড়িগুলো ভেতরে রেখে দে তো বাবা। না না, এক্ষুনি খাও তোমরা, আমি একটু দেখি, চোখ জুড়ো। ময়না মহলা চলছে, এমনিতেই দেরি করে এসেছিস, কাপ্তেন বাবু রেগে অগ্নিশর্মা হয়ে আছেন। প্রিয় নেই? না, শুধু প্রিয়া আছে। ভাবছিলাম দেখা হবে। সে ঘোড়া রাস্তা বলে চাকরি নিয়েছে, দেখা করতে হলে মল ঝমঝম করতে করতে চলে যাও সিঁদুরে পট্টি রাস্তা বলে, সেখানে অসংখ্য ঘোড়ার মধ্যে যার মাথায় টুপি দেখবে সে কিন্তু ঘোড়া নয়, প্রিয়নাথ। এই যে সানিল জামাই জেমো, আমায় বলছেন? হ্যাঁ, আপনি কি এখানে বসবেন নাকি? একটু দেখি টুকটুকি কেমন করে। বেশ, দেখুন টুকটুকি কেমন করে। টুকটুকি তুমি ওটা তোমার প্রবেশ এবং গীতে এসে কি ডিম হুইস্কির সঙ্গে রোচে স্টেজে বসে ডিম খাচ্ছে। ও খেতে নেই বুঝি? এই বৃন্দাবন হটালেও হটালেও হটালে মঙ্গলটাও তো ডিম খেয়ে সব প্রয়াস করে দিয়েছে। দাদা সাহেব তুমি ধরতে দাও। তুমি লোক আমাকে মারতে পারে? ঠিক এখানে কেউ হয়েছে, তোমরা আমাকে মারতে পারো, আমি কোনো জবাব দেব না।
দেশ আমার কিবা জাতির মন্ডলে ঘোষিত নালা তব আসতে গেছে চলে সেদিন তোমার বিদেশি দর্শন তীরে হৃদয়ের অধীর ধার। থামো থামো টুকু থামো। তার মানে আপনি থামতে বলাকে? রিহার্সালের সময় বাইরের লোকেরা কথা বলবেন না মোটে। না না, টুকটুকিকে থামতে বললাম কারণ এই নাটক তো হচ্ছে না। গান শুনেই বুঝলাম এটা সেই কি যেন নাম সেই নাটকটা, তিতুমির। হ্যাঁ, সে নাটক হচ্ছে না। আমাদের জামাতা বাবা জীবনে স্বভাবটা রয়ে গেছে ঠিক নবাবের মতন, বুঝলেন কাপ্তেন বাবু? কয়লা না ছাড়ে ময়লা। উনি আমাদের পেয়েছে নীলকরের প্রজা, মূলর ক্ষেত, যখন ইচ্ছে সে মূলো খেয়ে যাবেন। এই দলটাকে যে কাপ্তেন বাবুকে লিখে দিয়েছেন সেটা কি ভুলে গেছেন? এখন আমরা কোন পালা গাইবো না গাইবো সেটা যে আপনার হাতে নেই তাও কি বাবু ভুলে গেছেন? ময়না গান ধরো, বাইরের লোকেরা দয়া করে কোনো কথা বলবেন না। না না, কিন্তু এই নাটক হতে পারছে না বেনি বাবু, হচ্ছে না। ওহো, এ নাটক সাহেবদের গাল দিয়েছে। আপনার কি সাহেব কি আপনার বাবা নাকি? কি মুশকিল যে সাহেবরা অশেষ কষ্ট সহ্য করে এদেশে এসে সতীদাহ নামক কুপ্রথা নিবারণ করে আমাদের সভ্য করলেন। এই নাটক সেই সাহেবদের গাল দিয়েছে। জামাতা বাবা জীবন, তোমাকে উঠতে হলো। তুমি বারবার ফোরন কেটে আমাদের মহলা নষ্ট করবে, তা তো হয় না। ওটো ওটো ওটো, গেটস আপ গেটস আপ। কিন্তু প্রিয়নাথের নাটকটা হতে পারছে না বেনি বাবু, হচ্ছে না। কারণ আজ সন্ধে গ্রেট ন্যাশনাল থিয়েটারে এক কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড? আজ উপেন্দা, সমর্থলাল, ভুবন নিয়োগী, মহেন্দ্র বাবু, মতিসুর সব গ্রেপ্তার হয়ে গেছেন। কি হয়েছিল? হঠাৎ ডেপুটি কমিশনার ল্যাম্বার্ট সাহেব গিয়ে থিয়েটারে উপস্থিত, সঙ্গে কিচকিচ করছে পুলিশ। Whereas it is evident to the government of India, যেহেতু ভারত সরকারের নিকট ইহা সাবুত হয় যে মোকাম কলিকাতার গ্রেট ন্যাশনাল থিয়েটারের গজদানন্দ নাটক, পুলিশ অফ পিজ্ঞানশিপ নাটক, সতী কি কলঙ্কিনী নাটক এবং সুরেন্দ্র বিনোদিনী নাটক অশ্লীলতা এবং রাজদ্রোহ দুষ্ট। সুতরাং সন 1876 নাট্য নিয়ন্ত্রণ অর্ডিন্যান্স বলে নাটকগুলি নিষিদ্ধ, সবাই গ্রেপ্তার। বৃন্দাবন, আর এক পেগ দাও। আমি বীরকেষ্ট দাকে বলে দিয়েছি কাপ্তেন বাবু ছাড়বে না। লম্বট সাহেবের মুখের ওপর ছুঁড়ে মারবো এই তিতুমির নাটক। ফুনি বাবু, ভুবন বাবু সবাই গারদে। তো তোমরা তো বিচলিত হয়ে পড়ছো কেন? ভালোই তো হলো, গ্রেট ন্যাশনাল থিয়েটার উঠে গেল। বেঙ্গল অপেরা এবার একাই রাজত্ব করবে মোকাম কলিকাতায়। যাক, প্রিয়নাথের তিতুমির নাটক তাহলে হচ্ছে না। তাহলে এবার আপনারা সেই কি যেন নাম, দীনবন্ধু মিত্রের কুমারীর পথ্যি নাটকটাই চালান। ইউ মিন শতবার একাদশী? খুব ভালো বিক্রি দিচ্ছে। কই কাপ্তেন বাবু, বলে দাও ওকে। ঢেউ দেখে নাও ডোবাবার লোক তুমি নাও। বলে দাও ওকে প্রিয়নাথের নাটক তুমি করবেই, সাহেব আর পুলিশকে ডরাবার পাত্র তুমি না। প্রিয়নাথের নাটক হবে না টুকটুকি, আমার সহ্য হবে না। আমাকে বেচে দিয়েছিলে থিয়েটারের জন্য, এখন থিয়েটারকে বেচে দিচ্ছ কার জন্য? নাও এই গয়নাগুলো পরো, তারপর মজরুনি ওই বীরকেষ্টর বৈঠকখানায় গিয়ে নাচো। কি বলছিস গত খাকি? সোনার গয়না পরে বীরকেষ্ট রক্ষিত আর নিজের বোনটাকে বেঁচে দিলি কেন? অন্তরটাকে বেশ্যা বানালি কেন? প্রিয়নাথকে পায়ে ঠেলে পাকে দকে নেমেছিস, কিন্তু তুই হৃদয়টাতে কালি লাগাতে দিলি কেন? বল বল, জানিস না তুই জানিস না তোর এই বুকটার মধ্যে আমি বেঁচেছিলাম? মাথা থেকে পা থেকে উঁচুতে রাখা যায় না? আমি তো রেখেছি সারা জীবন। কেন তুই এমন ভাবে তলিয়ে যাচ্ছিস? ওই শয়তান বীরকেষ্ট তোমাদের মেয়েকে মারে, জানো? প্রিয়নাথের নাম করলেই মারে। তাই আমিও 24 ঘন্টা প্রিয়নাথের নাম করি। মার খেলে গা জুড়োয়, মনে হয় তলিয়ে যায়নি এখনো। প্রিয়নাথের নাম করলে তোকে মারে। তাই কাপ্তেন বাবুকে তিতুমির নাটক করতেই হবে। গান্ধরী, বঙ্গলক্ষ্মীর গান্ধরী স্বদেশ আমার। নাটক হবে শতবার একাদশী। তিতুমির হবে না? না হবে না। শ্রীঘরে অন্ন খাওয়া শখ হয়েছে বুঝি হলো বাবু? গ্রেট ন্যাশনালের সবাই যখন শ্রীঘরে। আরে এই কথাটা আমি শিখেছিলাম প্রিয়নাথের কাছে। শাট আপ শাট আপ। যার বেশি দেশপ্রেম দেখা দেবে সে যেন ওই গ্রেট ন্যাশনাল থিয়েটারে ভাঙা হাটে গিয়ে পশা সাজায়। সব দেশপ্রেম দেখা দিয়েছে, টিনের তলোয়ার নিয়ে গোরা সৈন্যের সঙ্গে সব লড়বে। বলো বলো টুকটুকি, কাঞ্চনের পাঠ বলো। বলবো কাপ্তেন বাবু, সধবার একাদশীর পাঠ বলি।
ভাই, আমি কেবল তোমার অনুরোধে এলেম। আদুরে ছেলে, তাই আমায় ঘরের মাগ করে তুলেছে, কারো কাছে যেতে দেয় না। কোথায় প্লে হবে কাপ্তেন বাবু? কি হচ্ছে ময়না? প্লে হবে থিয়েটারে। আবার কোথায়? না, বীরকেষ্টর উঠোনে। ও থিয়েটার এখন বড় লোকের উঠোনে। এই কাপ্তেন বাবু সেই উঠোনে নাচবেন। পাঠ বলো টুকটুকি। আমি যে বীরকেষ্টর পাত্রনি, উঠোনে নাচি না। দল ছেড়ে দিচ্ছ? হ্যাঁ, ভাড়াটে নাচের দলে থাকলে মান থাকে না। মহাশয়ের পুত্রের জন্মদিনে সস্তান পূজা সবই সাঙ্গ হইল। এবার আমার পাওনাটা মিটিয়ে দিলেই মা ঠাকুরন এখানে উপস্থিত। স্বস্তি স্বস্তি। হ্যাঁ, চলুন যাই। এসো টুকটুকি। দেখলি মা, তোমাদের মেয়ের ক্ষমতাটা দেখলে? এই বামুন একদিন লোক নিয়ে ঠেঙাতে এছিল, এখন ঠাকুরানী বলছে। আমি যে বীরকেষ্টর রক্ষিতা, তাই চৈতন পক্ষা শুদ্ধ বামুনরা এখন মাথা ফুটছে পায়ে। মেয়ে দিয়েছ রাজার ঘরে। কাপ্তেন বাবু, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি কোন ধর্ম মতে কহ দাসে শুনি। জ্ঞাতিত্ব ভাতিত্ব জাতি এ সকলই দিলা জলাঞ্জলি। ভালো ভালো, রবিবার তো অভিনয়। আমি দেখতে আসবো। বক্স নিয়েছি একটা, সঙ্গে এবার টুকটুকিকে পাশে নিয়ে বসবো। দেখবেন যেন মান থাকে। থাকবে যতটুকু মান আপনার আছে থাকবে। না সরবুয়া শতবার একাদশী সব মহানারা কারো কিছু বলার আছে? জলবাবু কিছু বলবেন? তুমি লোক আমাকে মারিতে পারে, আমি কোনো জবাব দিবে না। তাহলে পাঠ বলো। আঙ্গুর করবে কাঞ্চন? হ্যাঁ, আঙ্গুরই কাঞ্চন করবে, কারণ তার তো আর যাওয়ার জায়গা নেই। তার তো আর বীরকেষ্ট রক্ষিত হওয়ার বয়স নেই। কি বলছো? বলছি বিলিতি বোতলের মদের মতন তুমি আমাদের নিয়ে খাচ্ছ, ফেলছো, চিটোচ্ছ, কারণ আমাদের যাওয়ার জায়গা নেই। আর না খেয়ে রাস্তায় ঘুরে বেড়াবার সাহস এটুকু বুঝি, এখানে অমৃত আর উপেন দাসের মতন মানুষ নেই। চলে নাকি? দল ছেড়ে চললে? বললাম না, যাওয়ার জায়গা নেই। যাচ্ছি শতবার একাদশী সাত আনতে, বাইজিং নাচের মহলা হবে। অত বেশি দেশপ্রেম জেগে থাকলে মেয়েটা পুরুষে গিয়ে ওয়াজেদারি হারে মে ঠোকো। সব বাহাদুর শাহ নাতি পুতি এলেন, মিউটিনি করবেন, দেশোদ্ধার করবেন। কেন তোমরা ইংরেজকে তাড়াবে? ইংরেজ আমাদের দেশে কত উপকার করেছে। উপকার? ওরা হারমাদ জলদস্যু, এসে লুট করতে, নারী সতীত্ব নাশ করে, সোনার ভারতে সার খার করে চলে যাবে সপ্তডিঙ্গা ভাইসে। এইখানে বঙ্গলক্ষ্মীর প্রবেশ গীত, স্বদেশ আমার কিবা জ্যোতির্মন। আমার আজকে মহলার কোনো মেজাজ নেই, সব চলে যায় এখান থেকে। কালকে বেলা 2টো থেকে আবার মহলা আরম্ভ হবে, শতবার একাদশী মনে থাকে যেন। প্রিয়নাথ মল্লিকের নাটকের শেষ রাখতে নেই, সব রক্তের মধ্যে ঢুকে যায়, জ্বালা ছড়িয়ে দেয় এমন সমস্ত কথা। বসো আঙ্গুর, বসো। আচ্ছা আমার একটা দায়িত্ব নেই? আমার দলের লোকগুলির রুজি রোজগারের দায়িত্বটা আমার নয়? আমি জেলে গিয়ে বসে থাকলে এদের কি হবে? থিয়েটার উঠে গেলে দেশের খুব মঙ্গল হবে না? দেশ স্বাধীন হয়ে যাবে, টিনের তলোয়ার দেখে ইংরেজ পালিয়ে যাবে, কি যে সব বলে না। না খাও না কাপ্তেন বাবু, তোমার হাত থেকে ও পেশাদ আর নেব না, ও প্রসাদ আর নেব না, তোমাকে পুজো করব না কোনোদিন। শুধু খোরাকের জন্য তোমাকে সহ্য করে দলে থাকবো। প্রিয়নাথ আর আসবে না, আমাদের চেয়ে আস্তা বলে ঘোড়া ওর কাছে মহল। ময়নাকে তুমি নষ্ট করে দিলে বাবু। ওদের দুজনের মধ্যে আমার একটা স্বপ্ন বাসা বেড়েছিল বাবু, সে বাসাটা তুমি ভেঙে দিলে। এখানে আর কেউ নেই, তাই চুপি চুপি তোমায় বলছি, ময়না শুধু আমার মেয়ের মতো নয়, আরো যেন একটা কি। প্রিয়নাথের উপরে তো রাগ হয় কেন বলো তো? শয়তান ইচ্ছে করে ওকে। অবশ্য নাটক লিখতে ভালোই, দেশপ্রেম জেগেই না সর্বনাশ হয়ে গেল। I shall fight you for this. I shall take you on. মানব না, আমি হার মানব না। আমি সব তো ছেড়েছি, পিতৃগৃহের রাজসিক বৈভব, মাদ্রি করে স্নেহ সিঞ্চন। আমি স্বেচ্ছায় বরণ করেছি দারিদ্র আর ক্লেশ, বিকজ আই বিলিভ মাই কান্ট্রি ওয়ান কাইন্ড উইশ ফ্রম দি। অর্ধেন্দু শেখর আমার গুরু, জিভের জড়তা কাটাবার জন্য মধুসূদনের কবিতা বলাতেন।
বলবো সে কবিতা? না, অর্ধেন্দু অভিনয় কি জানে? যে দেশে উদয়ী রবি উদয় অচলে, ধরণীর বিম্বাধার চুম্বে নাদরে, যে দেশে গে সুমধুর কলে। আমার ময়নাকে চাই, আমার ময়নাকে চাই। এত বড় সাহস, নিজের পেটে ভাত জোটে না, আমার ময়নাকে চাই। আমার ময়না খুব সুখে আছে, সে খাচ্ছে দাচ্ছে ভালো, সে সোনার পালঙ্কে শুচ্ছে। আর কি চাই একটা জীবনে, আর কি লাগে? ঘোড়ার ডিম পরিষ্কার করার ফাঁকে একটা কথা বলে যাই, যতদিন আমার দেশ পরপদানত ততদিন কাহারও নাই মোড় থেকে স্বস্তি বা বিশ্রাম। কলিকাতার রাজপথে কৃষ্ণকায় মানুষের রক্ত ঝরিলে তাহা আমারই রক্ত ঝরিল। সুদূর দিল্লি নগরীর উপকণ্ঠে নিহত কোন বিদ্রোহী সিপাহী, সে আমারই চূর্ণ বক্ষপঞ্জর। যা বেশি দেশ সেবা দেখাতে হবে না, বেশি দেশ সেবা দেখাতে হবে না। তোকে টুকরো টুকরো করে কাটলেও বোধ করি এই হুতাশনের কোনো নির্বাণ নেই। আসলে আমি বড় একা, আমার পাশে কেউ কখনো নেই। আমি দেবতার মতন একা, আমি ঘৃণার মতন অবজ্ঞার মতন একা। যে দেশে গে সুমধুর কলে, ধাতার প্রশংসা গীত বহেন সাগরে জাহ্নবী, যে দেশে ভেদি বারিদ মণ্ডলে, তুষারে বপিত বাস ঊর্ধ্ব কলেবরে, রজতের উপবীত স্রোত রূপে গলে, শোভেন শৈলেন্দ্র রাজমান সরোবরে স্বচ্ছ দর্পণ হেরি ভীষণ মূরতি। যে দেশে কুহরে পিক বাসন্ত কাননে, দিনে সে যে দেশে সেবে নলিনী যুবতী, চাঁদের আমোদ যেথা কুমুদ সদনে, সে দেশে জন্ম মম জননী ভারতী। আমি হাজার খাই মাতাল হইনি। নলিনী জলবৎ তরলং। কাপ্তেন বাবু, আপনি মদ খেয়ে স্টেজে উঠেছেন? বহুত পেট। যেই শিরে বান্ধ পাগড়ি শ্মশানেতে যাবে গড়াগড়ি। আহা কি পরিতাপ, নয়ন মুদিলে সব রে। Gone to the undiscovered country from whose bourne no traveler returns. তুই দেখছি বাঙালের বাবা হলে। This is my ancient, this is my right hand, this is my left hand. এবার তুই শেক্সপিয়ার বলছিস, তার আর কোনো সন্দেহ নেই। আমরাও পেলেটা হেয়ার সাহেবের স্কুলে পড়েছিলাম। মার্চেন্ট অফ ভেনিরিয়ালস আমরা অনেকবার পড়েছি। That's blasphemy, I tell you, that is blasphemy. কান দেবেন না, কান দেবেন না। বক্সে কে বসে আছে এখন? বীরকৃষ্ণ। তুই বেটার বেশি বিদ্যে খরচ করিস নি। হ্যাঁ, তুই বেটার বেশি বিদ্যে খরচ। তুই বেটার বেশি বিদ্যে খরচ করিনি, বুঝলি? এ কি আমায় বলছিস? তোর বাপ বেটা বিষয় আশয় করেছে, বসে বসে খা, পাঁচিয়ারে খাওয়া মজা মা। হেয়ার সাহেবের স্কুলে তো কোন বাবা পড়েছিল রে? তুই কোন ক্লাসে পড়েছিস? তুই কোন ক্লাসে পড়েছিস? In the Babu's class. In the Babu's class? Rather in the king's head. ওই যে বড় মানুষের ব্যাটারে না, বড় মানুষের ব্যাটারে সব রমানাথের এড়ে। হেয়ার সাহেবের খুব বুদ্ধি ছিল, তাই সব ক্লাস থেকে রমানাথে এড়ে বেছে নিয়ে ওই বাবুস ক্লাসে দিয়েছিল। I read, sir, right, sir, large, sir, middling, sir, small, sir. আমি এখন ঘরে বসে পড়ি। মদের দোকানে ক্যাটালগ? ঘরে পড়লে বুঝি বিদ্যে হয় না? তুমি যে কেতাব ধরেছ তাতে বিদ্যে হবে, সুন্দর হবে। তুমি যে কেতাব ধরেছ তাতে বিদ্যে হবে, সুন্দর হবে। তোমার সঙ্গে ভাই সাক্ষাৎ করতে এলেন। উঠোনে নাচবার বায়না নিয়েছি, ওই বড় লোকের দল মুজুরো দিয়ে নিয়ে গেছে উঠোনে নাচবার জন্য। নিমচাঁদ কোথায় নেমেছো? Canst thou not minister to a mind diseased, pluck from the memory a rooted sorrow? ওদিকের বক্স থেকে হাসলো কে? ল্যাম্বার্ট সাহেব না? হ্যাঁ কাপ্তেন বাবু। জলদস্যু তেরি মাধব মদ খেয়ে চলছে। অমৃতলাল
না না, কেউ 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 পর্দা ফেলবে না, কেউ পর্দা ফেলবে না। এইবার উন্মুক্ত টিনের তরবারি। কি হচ্ছে ক্যাপ্টেন বাবু? কি করছেন? কি করছেন? কি করছি দেখবেন? আমি ডুয়েল লড়বো, আমি ডুয়েল লড়বো। সাহেব, সাহেব, তোমরা আমাদের দেশে এলে কেনে? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি। আমরা তো ছিলাম ভাই ভাই গলাগলি করে ভিন্ন মুসলমানের প্রীতির বাহু বেঁধে বাংলা মায়ের শ্যামল অঞ্চলে মুখ ঢেকে হাজার হাজার কোষ দূরে এসে কেন ওই বুট জোতায় মার্গে দিলে মোদের স্বাধীনতা? কেন এসে জানো না তিতুমির? ওরা হারমাদ জলদস্যু এসে লুট করতে, নারী সতীত্ব নাশ করে সোনার ভারতে সার খার করে চলে যাবে সপ্তডিঙ্গা ভাইসে। তোমরা আমাকে মারতে পারো, আমি জবাব দেব না। স্বদেশ আমার, স্বদেশ আমার কিবা জ্যোতির্মণ্ডলে ভূষিত ললাট তব হস্তে গেছে চলি সেদিন তোমার। বিদেশি দস্যুর তীরে হৃদয়ের রুধির ধার, স্বদেশ আমার। গরিমা মহিমা কোথায় গগন বিহারে পক্ষী ভূমিতে লুটায়, বন্দিগান বিরচিত গীতা উপহার, দুঃখের কাহিনী বিনা কিবা আছে আর। একই টুকটুকি, তুমি আমার বক্স থেকে গান গাইছো কেন? কোথা সে গরিমা মহিমা কোথায় গগন বিহারী পক্ষী ভূমিতে লুটায়, বন্দিগণ বিরচিত গীত উপহার, দুঃখের কাহিনী বিনা কিবা আছে আর। দুঃখের কাহিনী? মা, আমি তিতুমির দেশের পবিত্র মাটি মুঠিতে ধরে শপথ করি, একজন ইংরেজ শয়তান আমার দেশের পবিত্র বুকে পা রেখে দাঁড়িয়ে থাকবে ততদিনে ওয়াহাবি তিতুমিরের তরবারি কোষবদ্ধ হবে না কখনো। সর্দার, এই শয়তানটাকে কোথায় পেলে? যুদ্ধ শুরু হতে পালাচ্ছিল বীর পুঙ্গবের দল, তখন আমার খসমেকে ধরে এনেছে। তিতু, এই এই নরধমি আমাকে ধর্ষণ করেছিল। এই মুখ, এই সে, এই হচ্ছে লেফটেন্যান্ট মাগুয়ার। আমার সতীত্ব নাশ করেছিল এই দস্যু। এই মাগুয়ার? মাগুয়ার তোমার এই খুঁজে ফিরি নারকেল বাড়ি আয় বারাসাতে, তোমারে খুঁজে ফিরি 24 পরগনা গ্রামে গ্রামে। যত কৃষকরে হত্যা করেছো, যত কৃষক রমণীর ইজ্জত নিয়েছো, তাতে সকলের প্রতিশোধ আজ আমার এই বাহুতে এসে জমা হয়েছে। God unto thee I commend my soul. You will pay for this. I swear you will pay for this. Harman! শোনো গো ভারত ভূমি, শোনো গো ভারত ভূমি, কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। কত নিদ্রা যাবে তুমি, আর নিদ্রা উচিত না হয়। শোনো ভারত ভূমি, উঠো তেজ ঘুমো ঘোর, হইল হইল ভোর। উঠো তেজ ঘুমো ঘোর, হইল হইল দিন